কিছুদিন আগে আমেরিকা একদম শক্তিশালী দেশ, যাকে দেখে সব দেশ ভয় করে, আমেরিকা টাকার পাহাড় লাগিয়ে আছে ওরা। এই আমেরিকা ক্যালিফোর্নিয়া একটি জায়গা, এই দাবানল, যেখানে কোনো জায়গায় আগুন লাগলে পানি দিয়ে ওই গাড়িগুলা টু পো করে যাবে আর নিভাবে, জানেন তো? তো আল্লাহ কি ক্যারিশমা দেখেন, আল্লাহ কি না করতে পারেন। যারা নিভিয়ে বেড়ায় ওদের ওখানেই আগুন লেগেছে, ভিডিওটা ভালো করে দেখলাম। যারা আগুনকে নিভিয়ে বেড়ায় তাদের ওখানেই আগুনটা লেগেছে, কোনো এক কোণাতে আগুনটা, ছোট্ট একটা ঘরে আগুন লেগেছে। বিশাল গতিবেগ হাওয়া, এত হাওয়া এসে কোনো এতে ঘোষা লেগে হয়তো আগুনটা ধরেছে। তো আগুনটা যে ধরেছে ওরা মনে করেছে কি যে মনে হয় নিভিয়ে যাবে, তাই এই জন্য দেখলাম যে তারা কিছু পাত্রতে করে নিয়ে পানি নিয়ে যাচ্ছে সর্বপ্রথম, দৌড়ছে আর ঢাকছে, দৌড়ছে আর নিভাচ্ছে, এইভাবে নিভাচ্ছে। কিন্তু আশ্চর্য হলাম, ওরাও নিজেরা ভাবতে পারেনি যে গোটা ক্যালিফোর্নিয়া পুণ্যের 1500 বাড়ি পুড়ে যাবে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার নষ্ট হবে, এটা ওরা ভাবতে পারেনি। হঠাৎ করে আর একটা প্রবল হাওয়া এসে সেই আগুনের টুকরা জঙ্গলে গেল, জঙ্গলকে পুড়িয়ে ছারখাড় করে দিল। জঙ্গল পুড়তে পুড়তে এককালীন আবার বাতাস এসে কোনো বাড়িতে গিয়ে পড়লো, বাড়িটা পুড়ে ছারখাড় হয়ে গেল। ওই বাড়ি থেকে আবার আগুন ট্রান্সফার হলো, হতে 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 1500 বাড়ি একাধার, একদম 50 তলা 60 তলা বিল্ডিং পর্যন্ত পুরে ছারখাড় হয়ে যাচ্ছে চোখের সামনে। ওরা কিছু করতে পারছে না, ওপর থেকে জাহাজ নিয়ে আসছে, সমুদ্র থেকে পানি নিয়ে আসছে, আর কত জিনিস দিয়ে নিভানোর চেষ্টা করছে, তারা এক বিন্দুও পারছে না। এত হাজার হাজার গাড়ি, এরপরও তারা নিভাতে পারছে না। সেদিনকে তারা ব্যর্থ। সেই দেশটা কত জানেন? সেই দেশটা কেমন? সেই দেশটা হচ্ছে নোংরাই ভরপুর, যেখানে অশ্লীলতা হয়। টলিউডের সবচাইতে বড় বড় বাড়ি যাদের ওখানে, যারা বড় বড় সিনেমা করে টলিউড, তাদের বাড়িগুলোতে ওগুলো রাজপ্রাসাদ, বহুল আনন্দ ফুর্তি করা সেই সাজানো বাড়ি, সেই বাড়িগুলো পুড়ে ছারখাড় 6-7 দিন ধরে, 8 দিন ধরে জ্বলছে, অথচ নিভাতে পারে না। আশ্চর্য, কোনো কাজ করে না কেন? আমরা সেখানে সার্চ দিয়ে দেখেছি ওই জায়গাটা সবচাইতে নোংরা জায়গা, যেখানে বেহায়াপনা, অশ্লীলতা চলে, মেয়ে ব্যবসা চলে, কত খারাপ খারাপ কাজ সেখানে হয়। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। শুধু কয়েক টুকরা আগুনের মাধ্যমে, সামান্য একটু আগুন এসে 165 গতিবেগে এতটা ঝড় এসেছে, পুরো ক্যালিফোর্নিয়াকে পুড়ে ছারখাড় করে দিয়েছে। আপনি ভাবতে পারেন? ওরা নিজেরাও ভাবতে পারেনি, ওরে ভাবনার ওদেরও বাইরে ওরা ভাবতে পারেন যে এরকম হয়ে যাবে। আল্লাহর মার খুব খাতারা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা, অন্ধঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। 1 সেকেন্ডের সময় নাই তোর, সারবে সাধের দুনিয়া, অন্ধঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা, অন্ধঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা, অন্ধঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা।
মুনকার নকির সওয়াল করিবে, জবাব তোমায় দিতে হবে। মুনকার নকির সওয়াল করিবে, জবাব তোমায় দিতে হবে। জবাব যদি সঠিক না হয়, উত্তর যদি সঠিক না হয়, দিবে কঠিন যন্ত্রণা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। অন্ধকারের রাতি, অন্ধকারের রাতি, আমলে হবে তোমার খাঁটি। অন্ধকার ঘরের রাতি, আমল তোমার হবে খাঁটি। দিন ইসলাম মেনে চলো, দিন ইসলাম মেনে চলো, নইলে উপায় থাকবে না। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো ঠিকানা। অন্ধ ঘরে নাই রে বাতি, নাই রে কোনো বিছানা। আসসালামু আলাইকুম। ভাই সকল, ভান্ডার বন্ধ হয়ে যাবে, তাই আপনারা যারা খাবেন ডেলিগেট নিয়ে খেলেন, এই আধা ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং ডান দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যতটা চেয়েছি ততটা পাইনি। ভালো কাজের উৎসাহ করতে গেলে মানুষ পিছন দিকে সরে যায়। আমি আপনাকে কোনো নেতার প্রশংসা করতে বলিনি, একমাত্র সেই মহান স্রষ্টার প্রশংসা করতে বলেছি, যিনি আমাদের কি বিনা পয়সায় তার আয়ু, তার বাতাস, যতগুলো আমাদের দরকার তিনি আমাদের মেটাচ্ছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব। আমরা একটু সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডার মৌসুম, এই জন্য মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে বাড়ি। এখানে আটকাবার কোনো বিষয় নেই, তবে আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
যদি উঠে যান তো বলবেন মৌলানা আর থাকবো না, শেষ করে দেন। কিন্তু একটা একটা করে কাটবেন, তাহলে মজলিসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আমি বেশি সময় নিব না, শুধু আমাকে 1 ঘন্টা সময় দেন। বাকি যেহেতু এটা মসজিদ কেন্দ্রিক জলসা, অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে শেষ বক্তাকে কিছু দিব, হাদি কিছু দান করব, দোয়া নেব, এরকম আশা অনেকেরই থাকে। ওটা শেষের দিকে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে বলার জন্য নিয়ত বা ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল জাইশে কো তাইশা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল পাবেন, মন্দ কাজ করলে মন্দ কাজের ফলাফল পাবেন। কথাটা আবার বুঝেন। আপনি দুনিয়াতে যেমন কাজ করবেন, আমি বললেই কি আর না বললেই কি, আপনি দুনিয়াতে যেমন কর্ম করবেন তার তেমন ফলাফল পাবেন। জান্নাতের কাজ করলে আপনি জান্নাত পাবেন, জাহান্নামের কাজ করলে আপনি জাহান্নাম পাবেন। যেমন কর্ম তেমন ফল। নিজেকে সিয়ানা ভাবার কোনো উপায় নাই, নিজেকে বড় ভাবার কোনো উপায় নাই। আপনি যেমন স্বভাবের হবেন তেমন স্বভাবের মানুষ আপনার কাছে এসে দাঁড়াবে। আপনি যদি কাউকে ঠকান, আপনাকে কেউ ঠকাবে। তাই আপনি নেতা হন আর এমপি হন আর এমএলএ হন, যেই হন আপনি, আপনাকে ঠকতেই হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কেন? আপনাকে যখন ইতিহাসগুলো একটা একটা করে বলবো তা আপনি বলবেন তাহলে তো ওই রকম নেতা পৃথিবীতে নেই। যাইসে কোতাইসা, যেমন কর্ম তেমন ফল। একটি লোক নিজেকে এত চালাক ভেবেছে, ও ভাবছে যে আমার মতন আর পৃথিবীতে কেউ ধোঁকাবাজ নেই, যাকে ঠকাবো আমি ঠকিয়েই ছাড়ি। একটা লোক একটা পিতলের আংটি ফেলেছে রাস্তাতে, তো আংটি ফেলতে গিয়ে ও নিজেই ঢোড়ার চেষ্টা করছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দূর থেকে একটা পথ যাত্রী যাচ্ছেন, যাওয়ার সময় দেখছেন যে লোকটা এত রাতের সময় অনেকক্ষণ থেকে কি যেন খোঁজাখুঁজি করছে। তো যাই, আমি গিয়ে ওখানে একটু সহযোগিতা করি। তখন সে লোকটাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি খুঁজছেন অনেকক্ষণ থেকে? আপনি তো দেখছি আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে আপনি খুঁজছেন, পাচ্ছেন না, কি হারিয়েছে? তো বলছে আমার একটা সোনার আংটি হারিয়েছে। সোনার আংটি? জি। তাহলে তো বিশাল দুঃখের খবর। তো খুঁজলাম, লোকটাও খুঁজছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়েও সে মনে মনে বললো যে আমি দেখতে পেলাম আংটিটা, তোকে বলবো না। কি বলবো? তো বলছে ভাই আংটির দাম কত? বলছে 600 টাকা। সেই সময়ের গল্প, 600 টাকা। তো বলছে ভাই আপনাকে দেখে খুব প্রেশান লাগছে, তো আপনি খুঁজেও পাচ্ছেন না, তা যাক আমি খুঁজি। আপনি এক কাজ করেন, 300 টাকা নিয়ে নেন, বাড়ি চলে যান। যা হারিয়ে 300 টাকা লস হলোই হলো, তাও 300 টাকা তো পেলেন, 300 টাকা নিয়ে আপনি বাড়ি চলে যান। যে 300 টাকা পেলেও কি আর থাকে? ও বলছে ঠিক আছে বাড়ি যাই। 300 টাকা নিয়ে ও মারলো দৌড়। আর এইদিকে কিন্তু আংটিটা পেয়েছে, আংটিটা পেয়ে ইও চালাক, ইও মারলো দৌড়। এত চালাক
যে সোনার আংটি ছাড়া যাবে না। এ সোনার আংটি নিয়ে এক স্বর্ণকারের কাছে গিয়ে বলছে, ভাই আমার সোনার আংটিটা দেখেন তো কয় টাকা পাওয়া যাবে। স্বর্ণকার যখন এটাকে চেক করছে, গোষ্ঠী পাথর চেক দিয়ে যখন চেক করা হচ্ছে তো দেখছে আরে এ তো সোনা নয়, পিতল। তখন ওর বুকের কলার ধরে বলছে, বেটা এটা হচ্ছে পিতলের জন্য সোনার দাম চাইতেছ, তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই ধরে কলার ধরে ওকে জেলে নিয়ে চলে গেল পুলিশ প্রশাসন এসে। মাথা খারাপ। জেলে যখন ঢুকছে তার আগে ওই মালটাকে দেখছে তো ও জেলে ঢুকে আছে। ই বলছে, তু কেনে জেলে রে ভাই? বলছে, তোমার লেগেই তো জেলে। বলছে, তোর লেগে তো আমি জেলে ঢুকছি, তুই ফের আমার আগে জেলে ঢুকেছিস? বলছে, হ্যাঁ। বলছে, তুমো তো ফাঁকিবাজ। বলছে, কি? বলছে, টাকাটা যে দিয়েছো, টাকাটা তো জাল দিয়েছো, সবটি 300 টাকা আমাকে। 300 টাকা জাল দিয়েছে আর ও পিতলে সোনা করে চালিয়ে দিয়েছে। এ যখন গেল তখন বলছে, আমি যখন গেলাম টাকা কিছু কিনতে গেলাম তো আমাকে জাল নোট ধরে আমাকে প্রশাসনের হাতে দিল, আমি জেলে ঢুকেছি। তো তুমি একজনকে ফাঁকি মেরেছো, তো ও তোমাকে আগে ফাঁকি মেরে বসে আছে। তুমি যেমন কর্ম করেছো তার তেরকম ফলাফল পেয়েছো। নিজেকে বড় বাহাদুর বলার কোনো কায়দা নেই। যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আল্লাহ তাআলা সেই রকম ফলাফল আপনি দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। এবার চলে যাই আমরা আয়াতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন নেক কর্ম, ভালো কাজের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। সূরা নিসা আয়াত নাম্বার 124। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। যারা ভালো কর্ম করবে, যারা নেক কর্ম করবে, সৎ কর্ম করবে, সেই পুরুষ হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে, নর কিংবা নারী, যেই হোক না কেন, ওয়াহুয়া মুমিন, তবে শর্ত হচ্ছে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। যদি ভালো কাজ করে তার মধ্যে যদি ইমানদারিতা থাকে, ফাউলাইকা, ওই লোকেরা যাবে, ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তাদের বিচি পরিমাণ, এই খেজুরের বিচি পরিমাণ তাদের উপরে জুলুম করা হবে না, ওয়া বিচার করা হবে না। ভালো কাজ তো অনেকে সবাই করে হাজি। হিন্দু হোক মাঝে সময় ভালো কাজ করে, খ্রিস্টানেরাও মাঝে মধ্যে ভালো কাজ করে। পৃথিবীতে 4,330টি ধর্ম আছে, তাদের মধ্যেও কিছু কিছু ভালো কাজ আছে, কিন্তু তারা জান্নাতে যাবে না, কারণ এখানে শর্ত বেঁধেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াহুয়া মুমিন, যদি লোক ওরা মুমিন হয়, ইমানদার হয়, তাহলে ওরা জান্নাতে যাবে। তাহলে ওদের ভালো কাজের কোনো লাভ নেই। হিন্দুরাও তো ভালো কাজ করছে, তাহলে ওই ভালো কাজগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মুফাসসিরগণ তাফসীর করছেন, ওয়া হুয়া মুমিন, ইমানদার হওয়া লাগবে,
হিন্দুর সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, থাকতে পারে, কারণ সে ভারতের নাগরিক। পরিবেশের সঙ্গে খাপ মিলিয়ে আমাকে আপনাকে চলতে হবে। মনে করলেন আপনি স্কুলে পড়াশোনা করতে গিয়ে আপনার মদন দাসের সঙ্গে আপনার একটা সম্পর্ক হলো, আপনাকে তার ব্যবহার ভালো লেগেছে, ও আপনাকে ভালোবাসে, আপনি মুসলমান, ও আপনার বন্ধুটা হচ্ছে হিন্দু, আপনি হচ্ছে মুসলমান, আপনার বান্ধবী একটা হিন্দু আছে, তার ব্যবহারটা অনেক ভালো, আপনি যেমন মিসকিনকে 5 টাকা দেন, তো আপনার বান্ধবীও সে মিসকিনটাকে 5 টাকা দেয়, আপনি যেমন সহযোগিতা করেন, তো আপনার বান্ধবীও আপনাকে সহযোগিতা করে, তাহলে এগুলো দিক দিয়ে সে ভালো, কিন্তু তার মধ্যে ইমানদারিতা নাই, শর্ত মুমিন সে নয়। তবে মুফাসসিরগণ বলেছেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা দুনিয়াতে তার ফল পেয়ে যাবে। দুনিয়াতে যেমন সহযোগিতা করবে তারা দুনিয়াতে আল্লাহ তাদেরকে সহযোগিতা করে দেখাবেন। দুনিয়াতে যত সহযোগিতা আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু যতই সে ভালো কাজ করুক না কেন সে কোনোদিন জান্নাতে যাবে না, ওরা জান্নাতে প্রবেশ করবে না। তার মানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা, ওই মুমিনটা, আপনাকে ওই মেয়েটা, ওই ছেলেটা, নর কিংবা নারীটা যদি ইমানদার না হয় তাহলে ওরা কোনোদিন জান্নাতে যাবে না। ভালো কর্ম করতে হবে, শর্ত কি? ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। আমি এবার 2টা ধাপ চলে যাচ্ছে, ভালো কর্ম, খারাপ কর্ম, তাহলে 2টা বিষয়। তা আমরা ভালো কাজ কি করব? আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেছেন? আপনি বলেন তো, আপনি সকালে উঠেছেন, এখন রাত 11টা বাজতে চললো, তো এই 11টা সকাল থেকে নিয়ে 11টা পর্যন্ত আপনি কি ভালো কাজ করেছেন? আপনি নিজেকে অনুশোচনা করুন তো, ভালো কাজ করেছেন আপনি পাপটা বেশি করেছেন? তো বলেন মৌলানা মনে হয় গুনাহটা বেশি লিস্টে আসবে। কাকে 2 চল লাগিয়েছেন, 10টা গালি তো চলেই গেছে কার বিপক্ষে, কার তো কি চুরি করে বসে আছেন, কার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করে দিয়েছেন আজকের দিনে হয়েছে। তাহলে আপনি ভালো কাজ কখন করলেন? আপনাকে আমি কয়েকটা ভালো কাজের কথা বলবো, দেখি হাদিস দিয়ে শুরু করা যায়। বিশ্বনবীর কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু খেতে দেন, আমাকে খুব খিদা লেগেছে। বিশ্বনবী বাড়িতে পাঠালেন, যাও তো কিছু খাবার আছে কিনা। খোঁজ লাগালেন, বাড়িতে কোনো খাবার নাই। ব্যাগ ফিরে আসলেন, সাহাবীদের সামনে গেলেন, মাইয়ুযিফু হাযা, ও সাহাবীরা রে, এই অসহায় ব্যক্তিকে, এই ক্ষুধার্ত ব্যক্তিকে কেউ কি খাওয়াতে পারবে? আমার মেহমানটাকে কি কেউ মেহমানদারি করবে? ফাকালা রাজুলুন মিন আনসারি হাযা, একজন আনসারি আনা, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানদারি করব, আপনি আমাকে দেন। সাহাবীর নাম হচ্ছে আবু তালহা। ওই সাহাবী এসে কাছিয়ে গেলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেন আপনার মেহমানকে, আমি বাড়ি গিয়ে এই মেহমানদারি আমি করব। যে মেহমানদারি করবে ও জানে না বাড়িতে কি আছে, কত গরিব এবার হিসাব করেন। যে নিয়ে যাবে বাড়িতে ও জানে না যে আমার বাড়িতে কি খাবার আছে। বাড়ি নিয়ে গিয়ে বলছেন, বিবি রে, বিশ্বনবীর মেহমান নিয়ে এসেছি, বাড়িতে কি কোনো খাবার আছে? বিবি বলছে, স্বামী আমার, এমন সময় আপনি মেহমান নিয়ে আসলেন, এই সময়তে কোনো খাবার নাই, শুধু খাবার আছে তোমার এই 2 বাচ্চা শিশুর খাবার, এই 2টি ছেলের খাবার আছে, বাকি তোমারও খাবার নাই, আমারও খাবার নাই। তবে কি করা যায়? বিশ্বনবীর মেহমান
বেকানো ঘোরানো তো যাবে না, যেমন করে হোক মেহমানটাকে মেহমানদারি করতে হবে, খাওয়াতে হবে। এবার তারা দুজন স্বামী স্ত্রী কত ভালো ছিলেন, তারা কত আল্লাহওয়ালা আল্লাহওয়ালি ছিলেন, তারা এত সুন্দর তাদের ব্যবহার, তারা কতটা ভালোবাসতেন এই কাজটাকে। তারা স্বামী স্ত্রী একটা পরামর্শ নিল, বিবিরে যখন তুমি মেহমানকে খাওয়াবে, যখন তাকে রুটি দেওয়ানো হবে, রুটি যখন দেবে তখন চেরাকটা নিভিয়ে দেবে। খাবার নাই, কি খাবার আছে? কিছু আটা, রুটি পাকানোর ব্যবস্থা। রুটি হবে তো বাচ্চাদের, আমাদের কোনো খাবার নাই। এবার সেই সময় নিয়ম ছিল, মেহমান যদি খায় মেজবানও খাবে, মেহমান খেলে মেজবানকেও খাওয়া লাগবে। এবার কি করা হবে? কোনো তো উপায় নাই। এবার বিবিকে যেমন করে শিখিয়েছেন, বিবি ওই রকমই টাল বাহানা শুরু করেছে। দুইটা মাত্র রুটি থালাতে দেওয়া হলো, মেহমানকে বলা হলো, ওগো নবীর মেহমান বসেন। বলে আপনিও বসেন। যখনই সে বসলো, বসার সময় টাল বাহানা করে বিবি চেরাকের প্রদীপটা নড়াচড়া করতে করতে এক সময় সে নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। অন্ধকার যেমনই হওয়া। এবার মেজবান বলছেন, আবু তালহা বলছেন, মেহমান খান। তিনি খেতে শুরু করলেন। খেতে 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 এক পর্যায়ে মেজবান আবু তালহা তিনিও মুখ নড়াচ্ছেন, কিন্তু কোনো খাবার খাচ্ছে না, শুধু মুখের আওয়াজটা তিনি নড়াচ্ছেন। আর এদিকে মেহমান খেতে আসে। সম্পূর্ণ যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল, মেহমানের পেট পূর্ণ হয়ে গেল, মেহমানকে বিদায় দিয়ে দিলেন। এই দৃশ্যটা এত আশ্চর্য একটা দৃশ্য। নিজে খেলো না, স্বামী খেলো না, বিবি খেলো না, বাল বাচ্চাদেরকে খাওয়ালো না, শুধুমাত্র শিশুদের খাবার মেহমানকে খাওয়ালো। আল্লাহ সাত আসমান থেকে দেখে, তাদের দৃশ্য দেখে হেসেছেন। আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা এত হেসেছেন। আল্লাহ রাসূল বলছেন, ওরে আবু তালহারে, তোমাদের স্বামী স্ত্রীর দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়েছেন, স্বয়ং আল্লাহ নিজে আসমান থেকে হেসেছেন। শুধু তাই নয় রে আবু তালহা, এটা সূরা হাসরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের জন্য নাজিল করলেন। একটা ভালো কাজ। আসসালামু আলাইকুম। নওশাদের ছেলে আলম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি স্টেজে দেখা করো। নওশাদের ছেলে আলম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি স্টেজে এসে দেখা করো। আর মাইকে কিছু বলিয়েন না, খারাপ লাগে এগুলো আমাকে। বিষয় একটা বানতে বলতে গেলে যদি বারবার মাইকে টাচতেন, আছে অনেক বক্তা আছে সহ্য করলে, কিন্তু আমার সহ্য হবে না। একটা বিষয়কে যখন আমি বাঁধতে যাব টেনে টেনে, তখন ব্রেন টুট অন্যদিকে চলে যাবে। কি বলছিলাম? ভালো কাজ, ভালো কাজ, সুন্দর একটা কাজ করলেন, আল্লাহ খুশি হলেন। আচ্ছা, আমরা হলে কি করতো? হাজি, বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন, আগেকার একটা সময় ছিল, কি হলো মাইক? হ্যালো, ঘুমাস না রে ভাই, মাইকটা পাহারা দে। হ্যালো হ্যালো, দেখেন কোথায় লুজ মারলো। হ্যালো, এখনো হয়নি? হ্যালো, আপনার ঠিক আছে? আপনারটা ঠিক আছে? আমারটা ঠিক আছে। হ্যালো, কি হয়েছে দেখেন তো, না কোথাও কিছু লড়লো নাকি? বাপরে, কি কারিশমা রে ভাই, ওয়ানি তো আছে, ফেরিয়ে নেমে হয়ে গেল। আচ্ছা, যাই হোক, মেহমানদারি করা খুব কঠিন কাজ আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আপনি যদি আপনার স্ত্রীকে না বলে যদি আপনি একটা অসহায় মিসকিন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি বাড়ি নিয়ে যান, তো বিবির মুখখান দেখবেন ক কিলো করবে। আগেকার মা বোনদেরা রান্না করেছে চুলোতে, বুঝেছেন? চুলো, লকড়ি দিয়ে চিপড়ি আর আপনার কিনা গোবর লাগিয়ে যেগুলো রান্না হয়,
রান্না করেছে। এখন তার ওই যুগ নাই, এখন হচ্ছে ডিজিটাল যুগ, গ্যাস। আর গ্যাসে রানবে তো আবার কি বলে, প্রেসার কি বলে গো, কুকার নাকি, ওতে ভাত 5 মিনিটও হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, এত সুবিধা। এরপরে যদি আপনি বিবিকে না বলেন 100 টাকা 400 টাকা কুছ হুঁশ নেই, লিয়েছো তো তুমি রেনে খিলাও গা, কোন রাইতে ধরে লিয়ে না, ঠান্ডার দিনে আপনাকে 5 কথা শোনাবে, তারপরে ওর মন ভরবে না। এটা হবে? দেখবেন এখনকার ফকির মিসকিন মা বোনেরা ধরে না, আগের মা বোনেরা ধরেছে, প্রতিদিন ধরেছে, এটা আপনাকে প্রমাণ করতে পারবো। কিন্তু এখনকার ইদানিক মেয়েদেরকে আপনি যদি বলেন, ওই যে কথায় আছে না, যেমন পাটের শাক তেমন লাকড়ি, আপনিও যেমন আপনার বিবিও তেমন, এটা হয়ে গেছে এখন এই জামানায় ফ্যাশন। অথচ বিশ্বনবী বলছেন, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তিকে, মিসকিনকে যদি অন্নদান দেয়, খাবার খাওয়ায়, খাবার দেয়, তাহলে একটা নেকিতে তার 3টা নেকি। কটা নেকি বললাম? কত অপর অফার দেখেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মিসকিনকে খাওয়ায়, তাহলে খাওয়াতে গেলে একটা নেকির, একটা কাজের বদলে তার 3টা নেকি। কি কি নেকি? নাম্বার 1, বিষ্ণু বলছেন, একটা প্রথম নেকি হচ্ছে আল্লাহর পথে জিহাদ করে যে নেকিটা পাওয়া যায়, ওই নেকিটা পাবে যদি কোনো ব্যক্তি মিসকিনকে খাওয়ায়। যদি অসহায় ব্যক্তিকে সে খাবার খাওয়ায়, তাহলে জিহাদ করে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা পাবে, এক নেকি। নাম্বার 2, কেউ দৈনন্দিন প্রতিদিন যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার করে যে নেকিটা পায়, একজন ব্যক্তি অন্নদান একজন মিসকিনকে খাওয়িয়ে সে নেকিটা পাবে। নাম্বার 3, কেউ যদি মিসকিনকে খাওয়ায়, তাহলে নফল রোজা করে প্রতিদিন নফল রোজার সমান পরিমাণ যে নেকিটা আছে, যে ব্যক্তি মিসকিনকে খাওয়াবে সে পরিমাণ সে নেকিটা পাবে। তার মানে 3টি সওয়াব সে লাভ করবে, একটা আমলে তার 3টা সওয়াব আছে। মিসকিন ধরে ধরে এনে খাওয়াবেন, নেকি আছে, বরকত আছে। মুসাফির যদি কোথাও মসজিদে আশ্রয় নেই, ওকে নিয়ে এসে বাড়িতে খাওয়াবেন, বরকত আছে। এখন আবার বরকত হবে কোত্থেকে? সংসার তো ছোট, আগেকার মা বোনেদের সংসার হয়েছে 10টা 12টা করে ছেলে নিয়েছে, এরপরেও কোনো দিন নিজেকে অসহায় মনে করেনি, রান্না করে মেহমান তালাবা তালবিলিম পুষেছে, ইমামকে খাওয়িয়েছে, 12টা সন্তান খেয়েছে, কোনো দ্বিধাবোধ করেনি। আর আমাদের হচ্ছে একটা সংসারে একটা বেটা না হলে একটা বেটি, এর থেকে আর বেশি ছেলে পেলে নাই। যদি নেই তো কি করে, দেখবেন 150 রান্না করবে, 150 চালের ভাত চাপাবেও। যদি আবার মিসকিন নিয়ে চলে যান, হাজি ভাত তো বেশি রাঁধিনি, তো এক কাজ করো, ভাত খুবই কম নিয়ে এসছো যখন, এক কাজ করো, চানা মুড়ি মেখে দিয়ে দাও। জীবনে এই কাজটা করবেন না। দুপুরে আপনি চানা মুড়ি চা বিস্কুট খাইয়ে পালাবে ছাড়বেন আপনি? জীবনে না। দরকার হলে 5 বার যদি রান্না করতে হয়, 5 বার আপনাকে খাওয়াতে হবে, বরকত আছে। জীবনে এটাকে ছোট মনে করবেন না, যত আপনি খাওয়াবেন তত আল্লাহ আপনাকে বরকত দেবে, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। ভাগ্নে আসবে, ভাতিজি আসবে, যেই আসুক, প্রতিদিন যদি আসে, প্রতিদিন আপনি তাদেরকে খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবেন। আসলে আমরা বরকত নিতে জানি না, বরকত মেয়েরা আমরা নিতে জানি না, এই জন্য আমাদের হালাত। আর মিসকিন ধরাবে আজকালকার বৌমারা, আজকালকার বোন মিসকিনকে খাওয়াতে দিবে, আর নিজের শাশুড়িকে শ্বশুরকে ঠিক মতন খেতে দেয় না। আমি কথা একটাও মিথ্যা বলি না। মিসকিন তো দূরে থাক, বাড়িতে বউ ঢুকলে 4টা বেটা, বউ যদি ঢুকে তো বলবে, এক কাজ করো, তোমার বাপ তো কিছু করতে পারে না, হারা রোজ রোজ খিলাতে পারবো না, তোমার 4 ভাই আছে, হুঁশ নেই, ভাগ করে দাও গা। তখন ভাগ করবে কেমন? মৌলবীর পালি সিস্টেম, মৌলবীতে যেমন একদিন ওর পালি, একদিন ওর পালি, একদিন তো আর বাপের পালিটাও করবে, একদিন পর একদিন পর একদিন পর। লজ্জা লাগে না? বাপের খাবার পালি করো তুমি, লজ্জা লাগে না? যে সময় তুমি ছোট ছিলে সেদিন বাপ যদি বলতো, তো প্রথম পালি হাম্মু করবো রে, তুই কার বাতে খাবি দেখে লেগা, কেমন লাগবে? হ্যাঁ, করা যায় পালি কেমন, যে আব্বা
একদিন ওর বাড়িতে খাচ্ছ, ওর বাড়িতে যদি মাছ মাংস না ঢুকে আপনি দেখবেন আব্বা কি করছে, কি খাচ্ছে ওর বাড়িতে। আপনি মাছ মাংস করেছেন, বাটি এগিয়ে দিয়ে আসেন, সঙ্গে সঙ্গে এগিয়ে দিয়ে আসেন, আব্বু আপনি এই জিনিসটা খান, তাহলে আপনার খিদমত হলো। কিন্তু না, আজকে আমরা বাপ মাকে অবহেলা করেছি, এটা খবরদার করবেন না। বাপ মাকে কোনোদিন ভাগ করবে না। কত চালাক, কত বোকা তুমি। বাপ মরে গেলে 4 ভাই বলবে ভাগ দে, বাপের জমির ভাগ নিব। এর বেলায় তোমরা 4টা যৌতুক মারছ, আপনাকে না একতা হয়ে তখন আসছ। আর যখন খাওয়ার কথা বলা হয়, তোমরা ভাগের ক্যাটালগে তোমরা নিয়ে চলে যাও। করা যাবে না। ভালো কাজ করলে কি কি লাভ? নেক কাজ করলে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছেন জান্নাত, জান্নাতুন নাঈম। সেই জান্নাতটা এত সুন্দর হবে যে জান্নাতে ঢুকলে আর বের হতে ইচ্ছা হবে না। খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা। আর জান্নাতে যখন ঢুকে যাবে আবাদান, যার কোনো শেষ নাই। জান্নাতে ঢুকলে আর বের হওয়ার কোনো অপশন নাই। ওয়াদাল্লাহি হাক্কা, এবং আল্লাহর ওয়াদা হচ্ছে বড় সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং আল্লাহ হচ্ছে বড় পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা নেকি সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। ভালো কাজ করবেন, জান্নাত পাবেন। দুনিয়াতে ভালো কাজ করলে দুনিয়াতে আবার ফলাফল ভালো হয়। কেমন ভালো হয় আপনাকে বলছি, শুনেন। ইবনে উমার থেকে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম মিশকাতে হাদিসটি পাবেন। লম্বা হাদিস, যদি শুনেন তো লম্বা করেই বলবো, আর যদি শর্টকাটে বলবো। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, শুনেন খালি আপনার আশ্চর্য হয়ে যাবেন। যদিও শুনেছেন আমলে নাই। দেখেন, ভালো কর্ম করলে আপনি দুনিয়াতে ভালোর বদলা পাবেন। কেমন ভালো কাজ? যদি আপনি কোনো বিপদে পড়েন, আর ওই বিপদে পড়ে যদি আল্লাহকে হাত তুলে বলেন, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, তো আমার উমুক দিনের ভালো কাজটা করেছি আল্লাহ উমুক দিন উমুক জায়গাতে, তো এই ভালো কাজটার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে পরিত্রাণ দাও, আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার বিপদ কেটে দেবে। কিন্তু ভালো কাজ করলে তো, ভালো কাজ তো নেই আপনাদের। আজকে বর্তমান ব্যবস্থা, সমাজ এত নোংরামিতায় ভরে গেছে, যা বলার কথা নয়। দেখেন, সাবধান হন। নোংরামিতা যতদিন বাড়বে আপনার বিপদ তত তাড়াতাড়ি সুনিশ্চিত। আপনি এটা মনে করিয়েন না। দুনিয়াতে যে আপনি এত দেখছেন দাঙ্গা ফাসাদ, কেন? আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের জলে এবং স্থলে যতগুলো তোমরা বিপর্যয় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের হাতের কর্মের কারণে তোমরা নিজেরাই এই বিপর্যয়গুলোকে ডেকে নিয়ে এসেছ। আমরা মনে করছি যে আমরা মনে হয় এখানে আছি, মনে হয় খুব ভালো আছি, আল্লাহকে প্রশংসা করি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। এই যে জানুয়ারি গেল, এই জানুয়ারিতে আপনার ছেলে আপনার মেয়ে জায়গা পিকনিক খেতে গিয়েছে। আশ্চর্য হবেন। আপনাকে একটা তথ্য দিয়ে যাব, মুর্শিদাবাদের তথ্য, আপনি আশ্চর্য হয়ে যাবেন। নদীর বাঁধগুলো কাটা দেখেছেন আপনারা? দেখেছেন কি মোবাইলে? নদীর ভাঙন কাটতে কাটতে বিঘা জমি নষ্ট। আমার দাদুর সম্পত্তি ওখানে বিক্রি করেছে, মাশাআল্লাহ বেঁচে গেছে। তো এতটা কেটেছে, কাটতে নদী ধার পর্যন্ত। কেন জানেন? কেন কাটলো? কি দরকার ছিল? এতদিন তো কাটলো না, এতদিন নদীর ভাঙন তো কাটলোই না, চলেই গেল। আর আমরা সাইকেলে চেপে গেছি গোসল করতে নদীতে ছোটবেলায়।
অথচ আপনি এখানে দাঁড়াবেন, এই রাস্তা পর্যন্ত নাই, আধ ঘন্টা যেখানে হাঁটতে লেগেছেন নাই। কেন? আপনি কি ভেবেছেন মুর্শিদাবাদের ভাঙন দেখে? ওখানে একটা হাদিস পড়ছিলাম, তো হাদিসটা পড়তে পড়তে আমি ভাবলাম সেম কেস হয়েছে মুর্শিদাবাদে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, যখন মানুষ এই যালিকা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া যারাবু বিল মাযিফ, যখন মানুষ এই তিনটা পাপে লিপ্ত হবে তখন তিনটা বিপদ নেমে আসবে। আমি তো হাদিস দেখছি আর ভাবছি বাস্তবে তো তাই, মানুষ বুঝে না। এই যে নদীর ভাঙনগুলোকে আপনারা দিয়ার বলেন আর যাই বলেন, সে ওগুলোতে এখনো দেখবেন মানুষ বক্স নিয়ে ছেলে মেয়ে একাকার আপনার পিকনিক খাই, আনন্দ উল্লাস করে, কোথাও আপনার মদ পান করে। এগুলো কেন? নদীর ভাঙনগুলো কাটলো কেন? আপনি ভাবছেন এগুলো অশ্লীলতার কারণে, অশ্লীলতার কারণে, মদ পান করার কারণে। ওগুলোতে প্রচুর মদ পান করা হতো। প্রথমে আল্লাহ বলছেন খাসপুন, ভূমিকম্প হবে, ভূমিকম্প ভূমিধস হবে, ওগুলোকে সব কেটে দিয়েছে। খালি বলছে কেন? দোষ কোথায়? দোষ কোথায় দিয়েছে জানেন? দোষ বলছে যে মানুষ মাটি কেটে 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 এগুলো হাল হয়েছে। আসলে মাটি কেটে নয়। আমি আবার পাশের এলাকাকে বলেছিলাম, যদি আপনি এই বেহায় আপনার না ঠেকান, আপনারা মনে করছেন বেঁচে যাব, আপনাদের নদীর ভাঙন কাটবেই কাটবে। আপনি কি মনে করছেন? আল্লাহর মার বড় খাতারনাক। ভালো কাজ করার আপনার ইচ্ছা মনে হয় না? চলেন আপনাকে আমি আরো একটা ভালো কাজ দেখাই। দেখেন ভালো কাজ কাকে বলে, ভালো কাজের ফলাফল জান্নাত। আপনাকে বলতে হবে কেন? আপনি দেখেন এই হাদিস থামতে পারেন কিনা। কি হাদিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তার আগে কোন হাদিসটা বলবো বললাম, ভুলে গেলাম। তো আনাসের হাদিসটা আগে আপনাকে বলে দিচ্ছি, যে এই হাদিসটা বলে আমি আপনাদের মূল পয়েন্টের দিকে চলে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন ইয়াতিম ছেলে ছিলেন, যে ইয়াতিম ছেলেটার কাজ, ইয়াতিম এত অসহায়, তার একটা রাস্তা তার জমিকে বেড়া দিয়ে মানে প্রাচীর দেওয়ার জন্যে তিনি ঘেরছেন। তো ঘেরতে ঘেরতে একটা লোকের জমি এসে লাগছে, মানে এই গাছ এসে লাগছে। তো গাছটা যখন দিতে যাচ্ছে তো গাছটা ওর পড়ছে, তো প্রাচীরটা সোজা হচ্ছে না। তো আবু লুবাকে ইয়াতিম ছেলে বলছেন যে আপনার গাছটা যদি বিক্রি করে দেন কিংবা কেটে নেন কিংবা আমাকে দিয়ে দেন, তাহলে প্রাচীরটা সোজা হবে, আমার জায়গাতে যেহেতু পড়েছে। তো বলছে ও গাছ আমি কাটবো না আর তোমাকে বিক্রিও করব না। পরে ওই ইয়াতিম ছেলেটা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাকে আমি কতবার অনুরোধ করলাম গাছটি বিক্রি করতে কিংবা কাটতে, কিন্তু সে কাটছে না, আর না কাটার কারণে আমার প্রাচীরটাও সোজা হচ্ছে না। অতএব আপনি একটু বলে দেন না, বলে দেখুন না। আল্লাহ রাসূল গিয়ে বলছেন, আবু লুবাবা রে, তুমি গাছটাকে বিক্রি করে দাও, না হলে তুমি ইয়াতিমটাকে তুমি দান করে দাও, নইলে তুমি কেটে দাও। আবু লুবাবা বলছে, আমি কোনো মতে কাটতে পারবো না, কাটবো না তো কাটবো না, বিক্রি পর্যন্ত করব না। জিদ দিবেই না, দিবেই না। তখন আল্লাহ রাসূল একটা কি দিলেন জানে? ওকে সুসংবাদ, ভালোর সুসংবাদ দিয়েছে। কি? আবু লুবাবা, তুমি যদি এই গাছটা ইয়াতিমকে দিয়ে দাও, তাহলে তুমি জান্নাতে একটি খেজুর গাছ পাবে। ওরে আবু লুবাবা, তুমি যদি ইয়াতিমটাকে এই গাছটা দান করে দাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের একটি খেজুর গাছের জিম্মেদারি নিলাম, তুমি ওকে দিয়ে দাও। এরপরেও আবু লুবাবা বলছে, না না না, আমি এই গাছ কোনো মতে দিতে পারবো না। এ বলতে 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 একজন সাহাবী দাঁড়ালেন। সাহাবী নিজের কানে শুনতে পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহাদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই অফারটা কি তুমি আবু লুবাবাকে দিলেন, নাকি যেই করবে সেই অফারটা পাবে? তখন বলছেন, যে কেউ এটা করবে তাকে এই অফারটা দেওয়া হবে, সে জান্নাতে চলে, জান্নাতে একটি গাছ পাবে। তখন আবু দাহাদা আর বেশি ভাবনা চিন্তা না করে আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা রে,
আমি এই যা তোর গাছটাকে আমি কিনতে চাই, কিসের বিনিময়ে? আর দেখ তোকে আমি তোর গাছটা কিনবো। আমার একটা বাগান আছে, বাগানে 600টি গাছ আছে, ওই 600টি গাছ, শুধু তাই নয় রে আবুল বাবা, ওই গাছের খেজুর খুবই মিষ্টি, খুবই আপনার কিনা সুস্বাদু এবং ভালো নাম করা জায়গা। শুধু তাই নয়, ওখানে আমার একটা বাড়ি আছে, শুধু তাই নয়, ওখানে আমার একটা ইদারা আছে, কুয়া আছে, এত সুন্দর একটি জায়গা। তোকে আমি 600 গাছ জায়গা সহ আমি তোকে দিয়ে দিতে চাই, যদি তুই আমাকে এই গাছটা তুই আমাকে দিয়ে দিস। আবুল বাবু কাছে মাথা খারাপ, ঠাট্টা করার জায়গা পাও না? একটা গাছের লেগে তুমি 600 গাছ দিবা আমাকে? হ্যাঁ রে, 600 গাছ তোকে দিব, তুই বল না রাজি হ। আচ্ছা কে না চাই 600 গাছ? ওই মোটা বুদ্ধা তো জান্নাতে লিবে না, দুনিয়া লোভিউ। এবার আবুল বাবা বলছে ঠিক আছে, রাজি হয়ে গেলাম, ঠিক আছে আমি 600 গাছ নিব, যা আছে বাড়ি কুয়া পেয়ে যাব, এটা তো হাতছাড়া করা যাবে না। যাও আমি গাছটা দিয়ে দিলাম। এই গাছটা কিনে নেওয়ার পর 600 গাছ জায়গা সহ বিক্রি করে একটা গাছ তিনি কিনলেন। আর কিনে নেওয়ার পর এবার বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমি কিনে নিয়েছি। কিভাবে কিনলে রে আবু দাহাদা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 600টি গাছ বিক্রি করলাম, আমার জমি সহ, আমার বাড়ি সহ, ইদারা সহ আমি বিক্রি করলাম একটা গাছের জন্য। তো বলছেন বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী রে, তুমি নিজের 600 গাছকে তুমি বিক্রি করে দিলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াতিমটাকে আপনি এই গাছটা দিয়ে দেন, এই ইয়াতিমকে এই গাছটা আপনি দিয়ে দেন। যেমনই শোনা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, এই বাক্যটা তিনি 3 বার ব্যবহার করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, বাক্যটা 3 বার ব্যবহার করেছেন। আবু দাহাদারে, তোমার জন্য জান্নাতে কত যে গাছ রেডি হয়ে আছে, তোমার জন্য জান্নাতে কত গাছ কুলকুল কুলকুল করছে। এবার কি করবে? এবার গাছ বিক্রি করে দিয়েছে, মাথা খারাপ। এবার তো বাড়ি যাবে, ওই বাড়িতে আবার বিবি আছে, ছেলে আছে। এবার বাড়ি গিয়ে বলছেন, বিবি সালাম যে আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে, স্বামী বাড়ি ঢুকে না, বাইরে থেকে কেন সালাম দেয়? সালাম দিয়ে বলছেন, আপনি বাড়িতে আসেন। স্বামী বলছেন, উম্মে দাহাদা, বাড়ির ভেতরে ঢুকবো না। কেন গো স্বামী, বাড়ি কেন ঢুকবে না? বলছেন, বিবি রে, আমি এই পুরো গাছ সহ জায়গা আমি বিক্রি করে দিয়েছি। বলছেন, কত টাকার বিনিময়ে বিক্রি করলে গো স্বামী? বলছে, স্বামী বিবি আমার, আমি একটি জান্নাতের গাছের বিনিময়ে, জান্নাতে একটি গাছের বিনিময়ে এই 600 খানা গাছ আমি বিক্রি করে দিয়েছি। যেমনই স্বামী তেমনই স্ত্রী। বিবি বলছেন, স্বামী আমার, আপনি তো খুবই লাভজনক ব্যবসা করেছেন, জান্নাতে একটি গাছ ক্রয় করে নিয়েছেন, এর চাইতে আর বড় জিনিস কি আছে? বাড়ি থেকে বের হয়ে যায়। বিবি বলছেন, ঠিক আছে, তাহলে আমরা সামানগুলো কটা গুটিয়ে নিই। স্বামী বলছেন, না রে উম্মে দাহাদা, না না না, যেহেতু উল্লেখ নাই, আমি পুরো এরিয়াটাকে বিক্রি করে দিয়েছি, তার মানে এর মধ্যে থেকে কিছু নেওয়া যাবে না। অতএব সন্তানকে নাও, সন্তানকে নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে আসো। আর ওরা কিছুই নিল না। কেন কেন কেন? সামান্য জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের একটি কাজ গাছ পাওয়ার জন্য। তার মানে তারা দুনিয়াতে ভালো কাজ করেছে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কতগুলো যে গাছ রেডি করে রেখেছেন, বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন, এলান করে দিয়েছেন, তার জন্য জান্নাতে অনেক গাছ কুলকুল কুলকুল করে বইছে। ভালো কাজের ফলাফল কত দেখেন। একটা গাছ সামান্য 600টা গাছ বিক্রি করছে। আমরা হলে কি করব? হাই উতাস মরে যাবো, দম ছেড়ে দেবো। এমনভাবে দম ছাড়বে যে বলার কথা নয়। ভালো কাজ করলে আপনি দুনিয়াতে রেজাল্ট পাবেন, আখেরাতে তো পাবেনই পাবেন। ইচ্ছা হয় না? আর একটা হাদিস শুনুন, বুখারীর হাদিস। কি হাদিস? একজন লোক রাস্তা দিয়ে যেতে 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 আসমান থেকে একটা শব্দ শুনতে পাচ্ছে, মেঘ। কি শব্দ? যে উমুকের জমিতে পানি বৃষ্টি হও, পানি হও, বৃষ্টি বর্ষণ হও উমুকের জমিতে।
তো দুনিয়ার লোকের জমি আছে, আব্দুর রহমানের আছে, আব্দুল্লাহর আছে, আব্দুল সাত্তারের আছে, হায়দারের জমি আছে, আর কাহুরি জমি আছে, তো সবারই হবে। তো তা না হয়ে ওর জমিতে বলছে যে বৃষ্টি হোক, বাকি সব বাদ। তো যে লোকটা শুনতে পাচ্ছে ওপর থেকে তো আশ্চর্য হয়ে গেল, লোকটাকে কথা মানে দামি লোক আছে, নাইলে তো আসমান থেকে এরকম শব্দ আসবে না। তো যাবো আর মেঘের পেছনে পেছনে যাবো, কোনখানে পড়ছে দেখছি। এবার বৃষ্টিটা যেই দিকে যাচ্ছে আস্তে 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 করে মেঘটা যখন যায়, সেই লোকটাও দৌড়ায়, দৌড়াতে 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 পাহাড়ি এলাকা, ঢাল পাহাড়ি এলাকা হয়ে এক জায়গায় আপনার মেঘটা স্থির। এমন সময় পাহাড়ি জায়গায় বৃষ্টি হয়ে ঢাল হয়ে চলে আসছে আস্তে 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 আস্তে। কার জমি? তো কার জমি যাচ্ছে? ওই অমুক লোকটার জমি, যেই জমি যেই লোকটার আসমানে যার নাম হয়েছে ওর জমিতে এসে বৃষ্টি লেগেছে। তখন লোকটাকে দেখতে পেয়ে নিল। লোকটা বলছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এটা কি আপনার জমি? বলছে, হ্যাঁ এটা আমার জমি। বলছে, ভাই আপনার নামটা কি বলতে পারেন? বলছে, আমার নামটা হচ্ছে অমুক, এটা হচ্ছে আমার অমুক নাম। ও তোমার নাম? তুমি এমন কি কাজ করো রে ভাই? কি এমন কাজ করো যে তোমার জমিতে বৃষ্টি? বলছে, আমি কি এমন কাজ করি? আমি তেমন কোনো ভালো কাজ আমার নেই, তবে আমি কি কাজ করি শুনে নাও। আমি একটা চাষি মানুষ, আমি চাষ করে খাই, ধান লাগিয়ে খাই, ভুট্টা লাগিয়ে খাই, গম লাগিয়ে খাই। কিন্তু আমার একটা নেচার আছে শুনে নাও। আমি যখন এই ভুঁইটাকে চাষ করি, তো ভুঁইটাকে চাষ করতে করতে আমি ভুঁইটাকে আমি এই চাষ করে যা পাই এটা আমি 3 ভাগ করে দিই। 3 ভাগ, একটা ভাগ আমি আমার পরিবার নিয়ে খাই, আর একটা ভাগ আমি কি করি, আমার জমিনে যা খরচ আছে ওই খরচটাকে আমি 1 ভাগ করে দিই। আর 1 ভাগ কি করেন? বলছে, আর 1 ভাগ আমি বাকি আল্লাহকে দিয়ে দিই, আল্লাহ রাস্তায় দান করে দিই। 1 ভাগ আমি খাই, 1 ভাগ আমি খরচের জন্য রাখি, জমির খরচ, আর 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। তখন ওই লোকটা বলছে, এই জন্যে তো আল্লাহ তাআলা আপনার কাজটাকে এত ভালো লেগেছে, আপনার এই ভালো কর্ম দেখে আল্লাহ এত খুশি হয়েছে যে কারো জমিতে আর কোনো বৃষ্টি না দিয়ে তোমার জমিতে, তোমার ভুঁয়ে বৃষ্টি দিয়েছে। ভালো কাজ করবেন তো ভালো ফলাফল পাবেন, দুনিয়াতে পাবেন, আখেরাতেও পাবেন। আমরা ভালো কাজ করতে জানি না, শুধু লোকের পিছনে লেগে বেড়াই, কার কি ক্ষতি হয় ওটাই করব। তুই কি করে বড় হলি, ওকে নামাবো। আমরা লোকের পিছনে লেগে বেড়াই না। জীবনে ভালো কাজ করতে শিখুন, ভালো কাজ। আর একটা হাদিস বলবো, হাদিসটা বলে আমি আপনার দিকে শেষের দিকে চলে যাব। ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এই রকম যে 3 জন ব্যক্তি, বানি ইসরাইলদের ঘটনা, 3 জন ব্যক্তি বেড়াতে গিয়েছেন। এমন জায়গা বেড়াতে গিয়েছে, মরু প্রান্তর, কোনো গাছপালা কিছু নয়, মরু, বালু আর বালু, বালু আর বালু। এরকম একটা জায়গাতে ঘুরতে 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 আল্লাহর কি দেখেন কাম, আল্লাহ তাআলা এমন একটা ঝড় দিলেন, বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। তো লোক 3টা বন্ধু কোথায় লুকাবে খুঁজে পাচ্ছে না। কোথায় লুকাবো? তো লুকাবো কি লুকাবো? তো একটা গর্ত দেখেছে, গুহা, ওই গর্ত এসে ঢুকে গেছে। ঢুকলো তো ঢুকলো, আল্লাহর পরীক্ষা কত বড় দেখেন। একটা ঝড়ে বিশাল বড় একটা পোল্ডার গড়তে 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 ওরকে গুহাতে এসে লাগিয়ে দিলে। আরো বড় বিপদ। 3 বন্ধু বলছে, ব্যাপার তো খুবই খারাপ। আরে এখানে আশ্রয় নিল বাঁচার জন্য, তো গর্ত বুঝিয়ে দিলে তো আর সূর্য মুর্য কিছু দেখতে পাই না, তো এখানে তো মরে শেষ হয়ে যাব। না আছে ফোনের ব্যবস্থা, না আছে কোনো কিছু, তো এখানেই তো মরে শেষ হয়ে যাব, তো কি করি? তখন 3 বন্ধু বলছে, ভাই রে মহাবিপদ, কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না, কেউ আমাদেরকে উদ্ধার করতেও আসবে না। তবে বন্ধুরে, যদি আমরা ভালো কাজ করেছি কিনা, কে কে ভালো কাজ করেছো দুনিয়াতে, ওই দুনিয়াতে ভালো কাজ আল্লাহর কাছে চাওয়া যাক। আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। এর জন্য তারা 3 বন্ধু বলছেন, কি এমন ভালো কাজ করেছি? প্রথম বন্ধু
শুরু করে দিল। আমি জীবনে একটা ভালো কাজ, আমার একটাই ভালো কাজ ছিল। ভালো কাজটা কি? আমার কাজ হচ্ছে রাখালি করা। আমি প্রতিদিন রাখালি করতাম। রাখালি করতে করতে রাখালি করে আমি বাড়ি আসতাম। বাড়ি এসে আমার সর্বপ্রথম মা এবং আব্বাকে আমি দুধ খাওয়াতাম। দুধ দহন করে আব্বা মাকে আগে দিতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম, তারপরে আমরা খেতাম। কিন্তু একদিন এমন এক সময় হয়ে গেল, বহুদূর চলে গেছি, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। আমি দুধ দহন করলাম। দুধ দহন করে যখন আমি গ্লাসটাকে নিয়ে আসলাম, ঘরে ঢুকলাম আম্মু আব্বুর কাছে, দেখছি তো আব্বু আর আম্মু ঘুমিয়ে গেছে। আর আমি কি করে উঠাই? ঘুমন্ত ব্যক্তিকে তো আর উঠানো যাবে না। কিন্তু এমন সময় আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছেন, আব্বা আপনি আমাদেরকে দুধ খেতে দেন, ক্ষুধার্ত আছি, না খেয়ে আছি। কিন্তু ছেলেটা বলছে না না না, যতক্ষণ আমি আব্বা মাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত তোমরাকে খেতে দেব না। ছেলেরা কান্নাকাটি করে, নিজেও খায় না, বিবিকেও খেতে দেয় না, বিবিও পর্যন্ত পান করে না। রাত গভীর হয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে। কেন কেন? মা আব্বাকে যতক্ষণ না খাওয়াবে এর জন্য তারা, সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, মাকে পান করাবো। যেমন ফজর হলো, এমন সময় সকাল হয়েছে, মা বাবার ঘুম ভেঙেছে, দিয়ে বলছে মা আপনার জন্য দাঁড়িয়ে আছে, দুধটা আপনি পান করুন। দুধ বাপ মাকে দিল, আব্বাকে দিল, এরপরে সন্তানদেরকে দিল, এরপরে তারা নিজেরা খেল। এটা তার প্রতিদিনের কাজ। কিন্তু আমরা বাপ মাকে খেতে দিই, বাপ মায়ের কদর বুঝি না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া।
আম্মাকে যেমন খাওয়িয়েছেন ওই কথাটা আল্লাহকে তুলে ধরেছেন। মাবুদ রে, এটা স্বয়ং তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে ভয় করে আমি আমার মায়ের খিদমতটা করতাম। মাবুদ, আজকে বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি একটু আমাদের জন্য এই ভালো কাজটার বিনিময়ে পাথরটাকে একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ এক ভাগ পাথরকে সরিয়ে দিলেন। এখনো দুই ভাগ হয়ে আছে, শুধু একটু পৃথিবীর আলো দেখতে পায়, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। দ্বিতীয় বন্ধু বলছে, আমারও জীবনে একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? সেই ভালো কাজ হচ্ছে, আমি এক সময় আমার খালাতো বোনকে আমি খুব পছন্দ করতাম, খুবই ভালোবাসতাম। মেয়েটা খুব বড় সুন্দরী ছিল, এত সুন্দর তার চেহারা, আমি তার চেহারাতে মুগ্ধ হয়ে যেতাম। কিন্তু কত পাগল ছিলাম, আমি আমার বোনকে বলতাম, ও খালাতো বোন রে, তোকে আমার খুব ভালো লাগে, তবে আমার একটা চাহাত আছে বোন, তোর শরীরটা আমি চাই, তুই যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করিস তাহলে আমি তোকে এই বিনিময়ে অনেক কিছু দেব, আমি তোর কাছে এটাই শুধু চাই। খালাতো বোন বলছে, ভাই রে খবরদার, এ নোংরা মিথ্যা কথা বলবি না, এটা হচ্ছে অশ্লীলতা কাজ, এটা খারাপ কাজ। আমি কখনো আমার স্বামী ছাড়া আমার দেহটাকে কারো কাছে আমি শেষ করতে পারি না। কোনো মতে সে রাজি হয় না, জিদ খুব, বোনকে আমি নেবই, বোনের আমি তার আমার মনোকামনা আমি পূরণ করব। বোন কোনো মতে রাজি নয়। একদিন এমন সময় দুর্ভিক্ষ নেমেছে, খাবারের অভাব। খালাতো বোন এসে বলছেন, ভাই আমি কারো কাছে কিছু পেলাম না, ভাই রে তোমার কাছে আমি কিছু খাবার চাইতে এসেছি, তুমি কি আমাকে কোনো খাবার দেবে? এবার খালাতো ভাই বলছে, সুযোগ তো পেয়েছি, মৌকা তো পেয়েছি, বলছে বোন খাবার দেব, তবে তোমাকে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে, আমার সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে। বোন বলছে, না কোনো মতেই না। বোন যখন ব্যাকেট ঘুরে যায়, লাস্ট পজিশনে এসে খালাতো ভাইকে বলছে, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি মেনে নিলাম। এমন সময় আমি তো আনন্দ আত্মহারা হয়ে গেলাম, আমার এতটা আনন্দ, আমি বোনকে আমি নির্জনে নিয়ে চলে গেলাম, কেউ নাই, নির্জন জায়গায় নিয়ে চলে গেছি, দুইজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে, ওর শরীরে কাপড় নাই, আমার শরীরে কোনো কাপড় নাই। এখানে তো ছোট বড় সবাই আছেন, নারী পুরুষ সবাই আছেন, এই জন্য আমি আপনাকে সাধারণ শুধু বুঝিয়ে দিচ্ছি। তারা এমন একটা গভীর প্রেমে ভালোবাসায় চলে গেছে, যেমন একটা মিস্ত্রি নিচে ইট দিলে আবার ওপরখানে আপনার মশলা দেয়, মশলা দিয়ে আবার একটা ইটকে চাপানো হয়, সেই রকম তারা এমন হালাতে চলে গেছে, দুইজনের কাপড় নাই। সে এমন সময় যখন ছেলেটা মেয়ের ওপরে আসে, এমন সময় মেয়েটা বলছে ভয়ে, ইত্তাকিল্লাহ, ভাই রে আল্লাহকে ভয় কর, এখনো তুমি যে নাই চলে আসনি, এখনো তুমি আমাকে তোমার চাহিদা পূরণ করনি, তো শয়তানের কামনা এখনো তুমি ভেতরে চলে যাওনি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেমনই জোরে এই বলা আল্লাহকে ভয় করা, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা উপর থেকে এসে নিচে লাফ দিয়ে নিচে পড়ে গেল। মনে হচ্ছে তার মধ্যে একটা কেমনই একটা ভয় ঢুকে গেছে, আল্লাহর এমন ভয় ঢুকে গেছে, যেমনই ভয় ঢুকা সে ওখান থেকে ত্যাগ করলো, সেখান থেকে ফিরে আসলো, আর জীবনে আমি এই কাজ করব না। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক ছেলে মেয়ে আছে এখনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক, এখনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক। অনেক ছেলেকে যদি বলেন হাত তুলেন কার কার প্রেমিকার নাম্বার আছে, লজ্জায় উঠাবে না, কিন্তু বাড়ি গিয়ে রাত 12টার পর তার সঙ্গে লিঙ্কস অবশ্যই তার সাথে সম্পর্ক আছে। মেয়েরাও পাগলি, প্রেমিকের পাল্লায় পড়ছে যে কি না কি একটা ভালো কাজ পেয়ে নিয়েছি, ভালো প্রেমিক পেয়েছি, আর চাইতে কি আছে। কিন্তু বোন তোমাকে দু একটা কথা বলি, ভালো করে কান লাগাও। তুমি মনে করছো প্রেমিক পেয়ে আমি কিনা পেয়ে গেলাম, না, এটা একটা ধোকার জায়গা, এটা একটা ধোকার জায়গা। তুমি জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। তুমি যেমন নারী আছো তোমার জন্য নর, তোমার জন্য নর আল্লাহ তৈরি করে রেখেছেন। তবে তোমাকে অপেক্ষাতৃপ্ত ধৈর্য রাখতে হবে। তুমি কোনো ছেলের পাল্লায় পড়িও না। যদি কোনো ছেলের পাল্লায় পড়ে যাও, শুনে নাও তোমার হালাত কি হবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। শুধু এটাই বাস্তবে, আপনি পেপারে যান, পত্রিকা দেখেন, ফেসবুক ঘাটেন, ইউটিউব ঘাটেন, যেই ঘাটন না কেন দেখতে পাবেন প্রেমিক আপনাকে এককালীন ধোঁকা দেবে তো দেবে। যেদিন আপনাকে ভোগ করবে, যেদিন আপনাকে শেষ করে দেবে, সেদিন সে আপনাকে কেটে পালাবে। এই জন্য আমি সব জায়গায় একটা কথা বলি, বোন তোমাকে মেসেজটা দিচ্ছি শোনো, জীবনে কাঁসার থালা হওয়ার চেষ্টা করিও, কোনোদিন শাল পাতা হওয়ার চেষ্টা করিও না। কাঁসা থালা দামি, আর শাল পাতা হচ্ছে ছুঁড়ে ফেলে দেবে। জীবনে কোনোদিন শাল পাতা হয়েও না, কাগজের পাত হয়েও না। কারণ কাগজের পাত মানুষ যেখানে খাবার খায়, থালাতে কাগজের পাতাতে, ওটা খেয়ে নিয়ে পাতাকে রাখে না, ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু কাঁসার থালি কেউ ফেলে? মা খেতে দেবে, আবার সুন্দর করে মেজে আলমারিতে রেখে দেবে, কেউ ফেলবে না। তার মানে তুমি হচ্ছ কাঁসার থালি। এখন যদি তুমি মনে করো আমি হয়ে যাব আপনার কিনা শাল পাতা, কাগজের পাতা, তাহলে আর তোমাকেও টিকতে দেবে না। এই জন্য আজকে দেখবেন বর্তমানে মেয়েরা অশ্লীলতার যাওয়ার কারণ, মেয়েরা আজকে সন্তানকে হত্যা করছে, তার কারণ তারা প্রেমিকের পাল্লায় পড়েছে। অনেক মেয়ে আছে ছেলের মা হওয়ার পরেও স্বামীকে ছেড়ে দিয়ে অন্য জায়গার টাওয়ার লাগিয়েছে। কত মেয়েকে দেখলাম, পেটে সন্তান, ভালোবাসার সম্পর্ক 3 বছর 4 বছর, বাপও জানে না মাও জানে না। মা বাপ বেটিকে মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল ব্যবহার করছে, কি যে ক্লাস করে না করে আল্লাহ জানে। অনেকে বলছে যে মোবাইল দিয়েছে মেয়েদেরকে অনলাইন ক্লাস করার জন্য, কিন্তু ডাহা মিথ্যা কথা, সরকারের পরিকল্পনা এগুলা। আপনারা জানেনই না, খুঁজে দেখেন ভালো করে। আজকে ভারত সরকার কারা আছে, কে দেশ চালায়? আরএসএস বর্জঙ্গ দল। গত 2 বছর আগে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, ওটা আমি পেয়েছিলাম ফেসবুক থেকেই। আমি বলেছিলাম আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েন না, এই জন্য দিয়েন না কারণ আরএসএস বর্জঙ্গ দল তারা একটা পরিকল্পনা করেছে মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমে পাল্লাই পড়ে মেয়েদেরকে হিন্দু বানানো যায়, অথবা তাদের পেট থেকে হিন্দু ছেলে জন্ম দেওয়া যায়। এই জন্য একটা টার্গেট নিয়েছিল। এই জন্য তারা 15টা পদক্ষেপ নিয়েছিলেন। 15টা পদক্ষেপ নিয়েছিলেন। এটা 2 বছর আগে আমি করেছিলাম। এখনও এটা হচ্ছে। সমাজ বুঝতে চাই না। যেদিন আপনার মেয়ে পালাবে একটা হিন্দু ছেলের সাথে, হিন্দু ছেলে তো বিয়ে করার জন্য না, ওকে মারার জন্যে পরিকল্পনা করছে। আপনার মেয়ে কার সঙ্গে যে প্রেম ইটুস করছে আপনি জানেনই না। আমি বলেছি মোবাইল অনলাইন ক্লাস করার জন্য নয়, এ সরকার দিয়েছে অনলাইন প্রেম করার জন্যে। কয় মিনিট ক্লাস হবে অনলাইনে? কয় মিনিট ক্লাস হয়? আপনার মেয়ে রাত 12টার পর অনলাইন ক্লাস হবে? আপনি জীবনে খুঁজলেননি। একজন সাহিত্যিক, একজন লেখক ফেসবুকে একটা পোস্ট করেছিলেন প্রায় 1 বছর আগে। পোস্টটাতে লেখা ছিল, কোনো গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নাও ওই গার্জেন ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কিভাবে জায়গা করে দিল? আপনার মেয়ে তো নিশ্চয় ফেসবুক ঘাটে, না হয় ইউটিউব ঘাটে, না হলে আর কিছু ঘাটে। ও তো দেখছে, ওপেন চালাচ্ছে। তো ও যতগুলো ছেলে দেখছে ওগুলো তো পরপুরুষ। ওর কি আবার পরিচিত পুরুষ? তাহলে এগুলো আশ্রয় নিচ্ছে ওই ঘরে। ওই মেয়েকে কোথাও যেতে লাগবে না, ওই মেয়ে ঘরে বসেই একটা ছেলের সঙ্গে কানেক্ট করবেই করবে। এই জন্য দেখবেন আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে অনেক বোন। গ্রাম্য যদি হয়, ছেলে যদি পয়সাওয়ালা হয়, ও তো হাওয়া কাজ ছেড়ে দিয়ে থাকবে না। ও তখন মা বলবে, হাঁটে তোর পেটে এরকম কেন হলো, কি করলি তুই? তখন বলবে যে উমুকের বেটার সঙ্গে আমার লিঙ্ক ছিল, দিয়ে আমার হালাত হয়েছে। তখন রাগ করে মা কবে, মরগা মরগা বিষ খেয়ে লেগা, পেটে বাচ্চা করে দিয়েছিস, কি হবে এখন? এখন পেটে বাচ্চা করে দিয়ে না হলে আপনাকে ওয়াশ করে নিয়ে আসবে, না হলে বাচ্চাটাকে মারবে। কারণ সেও তো ওকে বিয়ে দিতে হবে না, তো ভবিষ্যৎ নষ্ট এ করবে। কিংবা অনেক মেয়ে আছে প্রেগনেন্ট হয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে। আপনি আশ্চর্য যাবে এই দৃশ্যগুলো দেখে। বোন তো তোমাকে কতবার সতর্ক করি, কোনো দিন প্রেমিকের পাল্লায় পড়িও না, এটা হচ্ছে ধোকার রাস্তা। এই জন্য দেখবেন সন্তান নষ্ট করে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন,
কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। তুমি বাপ মাকে ফাঁকি দিলে, আল্লাহকে ভয় করনি, পেটের অবৈধ সন্তান নিয়ে এসেছ, এখন তোমার পুরা কপাল। না না, আল্লাহকে ভয় করো। জীবনটা আল্লাহকে ভয় করে খালাতো ভাইকে বলেছে, ভাই খবরদার এই কাজটা করিও না, কারণ এটা আপনি দুনিয়ার মানুষকে গোপনে করলেও আল্লাহ আসমান থেকে দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যদি খায়র ভালো, অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ওই কাজটা আল্লাহ তাআলা সেদিন তোমাকে দেখাবে। আর তুমি যদি দুনিয়াতে লুকিয়ে যেখানেই হোক না কেন, মাকে ফাঁকি দিয়ে বাপকে ফাঁকিয়ে অনুপরিমাণ যদি তুমি পাপটা করো, অন্যায় করো, অশ্লীলতার মধ্যে যদি তুমি ডুবিয়ে যাও, ওটা তো তোমার অনেক বড় কাজ। কিন্তু তুমি যদি সরিষা দানা অনুপরিমাণ যদি পাপটা করো, ওই পাপটা কাজ আল্লাহ সেদিন তোমাকে দেখাবে। তুমি মনে করছো আব্বাকে ফাঁকি দিয়ে দিলাম, মাকে ফাঁকি দিয়ে দিলাম, সমাজকে ফাঁকি দিয়ে দিলাম, প্রেমিক প্রেমিকা হয়ে তোমরা দুনিয়ায় ঘুরবে, এটা কখনোই সম্ভব নয়। আর যেদিন কিয়ামতের দিন তোমাকে ওই পাপের কাজটা ওপেন করে দেখা হবে, যখন তোমাকে দেখানো হবে মাঠের দিন, সেদিন তো তোমার আব্বা দেখবে, মা দেখবে, তোমার বংশ, সারা পৃথিবীর মানুষ সেই দিনকে তোমার ওই পাপটা দেখতে পাবে। কোন ছেলের সঙ্গে কোন জায়গায় তুমি নির্জনে বসে গল্প করেছিলে, কোন দিন কোন পার্কে তুমি আশ্রয় নিয়েছিলে, কোন স্টেশনে বসে তুমি টাইম পাস করেছিলে, সেদিনকে সব আল্লাহ ওপেন খুলে দেবেন। সেদিন তোমার কোনো বাঁচার কায়দা থাকবে না। তো ওই লোকটা, ওই ছেলেটা বলছেন, ইয়া আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি মাবুদ, দয়া করে আমি এই কাজে আর নাই। মাবুদ রে, তোমাকে যদি এই কাজটা ভালো লেগে থাকে, সঙ্গে সঙ্গে পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে 2 ভাগ পাথর সরালেন, আর 1 ভাগ আছে, এখন সম্পূর্ণ বের হতে হবে। তো বের হওয়ার কায়দা নাই, প্রচুর পোল্ডার বরফ, টনকে টন ভারী। এবার একজন বলছে, আমারও একটা ভালো কাজ আছে জীবনে, বল বল বল, কি করেছিস আল্লাহ কাছে চা। তখন বলছে, মাবুদ, মাবুদ রে, আমি আগে কাজ করতাম, কাজ করাতাম, তো আমি কাজ করতাম, শ্রমিক নিয়ে এসে কাজ করাতাম, তো আমার শ্রমিক আমার বাড়িতে এসে কাজ করতে 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 একদিন ওই শ্রমিক ব্যক্তি লেট করে দিয়েছে। লেট এমন লেট করেছে, সকালে নয় সে দুপুর দিকে এসেছে। দুপুর দিকে এসে আমি তাকে তার পারিশ্রমিক দিলাম, আমি তাকে তার কিছু টাকা দিলাম। টাকাটা ছিল 1 হাফ, তার মানে 1 বেলার টাকা ওকে দিলাম, যেহেতু 1 বেলা কাজ করেছে। লোকটা বলছে, না আমি ফুল নেব, বলছে না তোমাকে 1 বেলারই দাম দেব। লোকটা নিল না, রাগ করে দিয়েছে, চলে গেল। তখন আমি কি করলাম, ওর টাকাটা আমি কোনো একটা রেখে দিলাম, এক সাইডে রেখে দিলাম। আমরা হলে কি করতাম, যা চলে যাওয়ার আগা, আমার দেখে লাভ নেই।
কিন্তু না, লোকটা কত আমানতদার ছিলেন, তার টাকাটাকে এক জায়গায় করে দিয়ে কিছু একটা পশু নিল, পশু নিয়ে পালতে লাগলো, পালতে বছর যেতে 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 ওই যে লোকটা শ্রমিক তার অনেক পাল হয়ে গেছে, ছাগল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। যে লোকটা শ্রমিক টাকা পায়, ও একদিন কোনো বিপদে পড়ে ওই লোকটার বাড়ি চলে গেছে, দিয়ে বলছেন ভাই রে, আমি তোমার কাছে অর্ধেক দিনের কিছু টাকা পেতাম, ওটা দাও, আমি খুব বিপদে পড়েছি, অর্ধেকটাই দাও, ওটা লিও। তখন লোকটা বলছে তুমি যে শ্রমিক আমার কাছে টাকা পাও, ওটা আমার কাছে কি নিবে? দেখো এই দিকে তোমার অনেক পাল দেখতে পাচ্ছ, অনেক ছাগলের পাল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার, যাও তুমি নিয়ে চলে যাও। লোকটা বলছে ঠাট্টা করিও না ভাই, আমি অভয় পড়েছি, দাও আমার ওই পাওনাটা দাও, এক বেলার দাও। বলছে না রে ভাই, আমি ঠাট্টা করি না, এগুলো তোমার টাকা থেকে এই পালগুলো আমি পুষেছি রেখেছি, যাও তুমি এই পালগুলোকে তুমি নিয়ে চলে যাও। লোকটা না এবার কি করলো, সমস্ত ছাগলকে নিয়ে সে বাড়ি চলে গেল। এই কথা বলে আল্লাহকে বলছে মালিক রে, এগুলো তোমার ভাই, আমানতদার হিসাবে আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তোমাকে ভয় করি, এই জন্য আমি এই কাজটা করেছি, মাবুদ দয়া করে তুমি আর এক ভাই পূর্ণ পাথরটাকে সরিয়ে দাও। যখনই এই দোয়া করা, সঙ্গে সঙ্গে আল্লাহ সম্পূর্ণ পাথরকে সরিয়ে দিলেন। তিনজনে বেরিয়ে গেল। কি কাজ করলো তারা? জীবনে ভালো কাজকে তুলে ধরলো আল্লাহর কাছে। বলেন আপনি 24 ঘন্টা কোনটা ভালো কাজ করেছেন? ওই ভালো কাজ ধরে আপনি আল্লাহকে বলতে পারবেন? ভালো কাজ ধরবেন কি বলা যদি হয় যে আপনি কি কি গুনাহ করেছেন, ধার করে আপনি বলে দিবেন যে আমার এই গুনাহগুলো বেশি হয়ে গেছে আজকে। লিস্টে পাপের সয়লাব চলছে আপনার। আপনাকে তো বলেছিলাম যে আপনি 2025 সাল পেলেন, হ্যাপি নিউ ইয়ার মানায়েন না, আপনার ছেলেকে মানাতে বলিয়েন না। পারলে 24 সালের যত বিগত বছরের পাপ আপনি আল্লাহর কাছে তুলুন, আল্লাহ 25 সাল পেয়েছি, আল্লাহ তুমি বাকি পাপগুলোকে ক্ষমা করে দাও, জীবনে আর খারাপ কাজ করব না, অন্যায় অশ্লীলতার কাছে যাব না। যুবককে বলেছিলাম, যুবক প্রেমিকা থাকলে ক্যান্সেল করো, 2025 সাল পেয়েছো, সামনের জীবনে আগাও, জীবনে আর এই পাবে না। 25 সাল পেয়েছো, আল্লাহর নেয়ামত, প্রেমিকাকে তালাক একদম ক্যান্সেল করে দাও, ওকে বাতিল করো, ভালোর দিকে ফিরে এসো। গতবার বলেছি, এখনো দেখছি তুমি পারছো না। ভালো কাজ কখন করবেন? দেখো না বসে কেন আছো জি? ভালো কাজ করতে শিখুন। কি বলছেন? আরে মেয়ে লোকের মধ্যে পুরুষ ভিক্ষুক ঢুকে গেছে, আর কান ধরে হটে দাও। ওটা কে আছে গো? কে ওটা? আরে হ্যান্ডিক্যাপ হলো তো কি হলো? হ্যান্ডিক্যাপ হলো তো কি হলো? চলে যাবে, এই যাও। ভলেন্টিয়ার সব ঢুকে গেছে। এই ভাই, তোমার সাহস তো কম লয়। হ্যাঁ, ওকে চাহার জায়গা দুনিয়ার রাস্তা পড়ে আছে, আর ওইখানে এসে চাইতে চলেছে, মানে কোন রাতে যে জন্ম দিয়েছিল আল্লাহ ভালো জানে। দুনিয়ার ঘাট রাস্তা পড়ে আছে, আর ওই সেই স্টেজে চাইতে শুরু করে দিয়েছে। এগুলো খারাপ জিনিস। জালচার মজলিসে কেন এগুলো চাইতে যাবে বলেন তো? কি বলছিলাম দেখেন, শেষের দিকে আসছি। মনে কয়টা বাজছে? 12টা বেজে গেছে, 12:10 বেজে গেছে অলরেডি। কিন্তু মেল উদ্দেশ্য যেটা হচ্ছে, আজকের জালসাটা হচ্ছে মসজিদ, তাই তো? জানেন তো আপনারা, মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল এটা। অতএব মা বোন আপনারা ধীর স্থিরভাবে বসুন। আলোচনার সমাপ্তি এখনো করিনি, তবে কথা হচ্ছে যেহেতু এটা মসজিদের জালসা আর রাত অতিবাহিত, রাত গভীর হতে চলেছে, তো আপনারা যারা দান দিবেন, শুনেন, দান দেওয়ার জন্য অনেকে নিয়াত করেছেন, শেষ আলোচককে দেব এরকম অনেক মানুষের ইচ্ছা থাকে। আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইছি, আবদার করছি। ভাই যারা মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, দেখেন ধন সম্পদ, টাকা কড়ি, ব্যালেন্স এগুলো আপনার ঠিক, কিন্তু মরে গেলে আর আপনার হবে না। এগুলো আপনার ওয়ারিসের সব মাল হয়ে যাবে, আপনার আর থাকবে না। ওয়ারিস যেভাবে ভাগ বিলি বন্টন হবে সেগুলো হয়ে যাবে। আমি আপনাদের কাছে কিছুক্ষণ সময় চাচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের খাসলত আদায় করলে ওর চুলকানি শুরু হয়ে যায়। কিছু লোক আছে আদায় করলে মানে আর পালা আর থামে না। শয়তান বলে পালা কোটে,
এখান থেকে কি করবি? তো আমি আপনাদের কাছে ভাই বলে অনুরোধ করছি, ছেলে বলে বাপজি আপনার কাছে অনুরোধ করছি, মিনিমাম 15 থেকে 20 মিনিট নিব। 15 থেকে 20 মিনিট, 10 অলরেডি চলে গেছে। 15 থেকে 20 মিনিট এটা আমি আপনার কাছে চাচ্ছি। ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনি বসুন। দেখেন আমি ঘড়ি দেখে ছেড়ে দেব। শেষ দুয়াটা তো নিয়ে যান। মানুষ এই জায়গায় ভুল করে, সব কিছু শুনে শেষে দুয়াটা না বলে আবার চলে যাচ্ছে। এটা কেমন? যা হলো সব কিছু আমরা সুন্নতি দোয়া বলে আমরা এখান থেকে বিদায় নিব। কেউ যাবেন না, 15 মিনিট আর সময় দিতে পারবেন না? দিতে পারবেন? তো আমার কথাটা হচ্ছে, আপনার কাছে যদি টাকা না থাকে আপনি দিয়েন না, বসে থাকেন। সাহাবীরা দিতে না পারলেও দোয়া করতেন, আল্লাহ আমার কাছে অর্থ নাই, টাকা করি কিছু নাই, কিন্তু মাবুদ যারা দান দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ আজকের টার্গেটটাকে সাকসেস করো। এই তিনি দোয়া সাহাবীরা দোয়া করতেন। তো আপনিও বসে বসে করুন, মামুদ আমার কাছে না, আমি অসহায়, আমি পারবো না দিতে, আমি খুব বিপদে, মালিক যারা দিচ্ছে তাদেরকে তুমি দেওয়ার তৌফিক দেওয়ার সহযোগিতা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি কাজটাকে সাকসেস করো। এই দোয়াটা বলতে পারবেন কিনা বাংলাতে? অন্তত এইটুকুই বলুন। উঠবেন না, উঠবেন না, তাহলে আমাকেও খারাপ লাগবে, পরিবেশটাও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। একজন কেউ আছেন 10,000 টাকা, আচ্ছা মৌলানা আবদুল্লাহর ভাইয়ের হাতে কেউ 10,000 দিয়েছে? আগের বক্তা আবদুল্লাহ ভাইয়ের কাছে কেউ 10,000 দিয়েছে? দেয়নি? হ্যাঁ গো, 5,000 হাইস্ট হয়েছে, মোট 5,000 হাইস্ট হয়েছে। আমি একটা কলম চাইবো 10,000, দেখি পাওয়া যায় কিনা, এই অধমের কাছে কেউ দিবেন কিনা। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব তার জন্য প্রাণ খুলে। যদি বলে মৌলানা নেই, দেওয়ার ইচ্ছা যদি আপনার টার্গেট থাকে, এ দিলটা বড় থাকে, তাহলে আপনি বলবেন ইনশাআল্লাহ। আপনাকে নগদ দিতে হবে না, আপনি শুধু খালি নামটা বলবেন যে আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে 200, 100, 1000, 2000 করে মাসে মাসে দিয়ে দেব। 10,000 টাকা একটা কলম। আর মা বোনদের কাছে একটা কলম 5,000 দেনেওয়ালা কোনো আর কেউ কি আছেন? আল্লাহর হস্তে 5,000 টাকা দেনেওয়ালা কোন বোন কি আছেন? দেখেন, আপনার মাল যতই কোটি টাকা থাক, এই ধন সম্পদ একদিন আপনাকে ছেড়ে যেতে হবে। আমি প্রত্যেক জায়গায় এই কথাটা বলি, আপনি যখন মরবেন, মরে গেলে আপনি মরার সাথে সাথে আপনার ধন সম্পদ খাবে লোকে। লোকে মানে আপনার ছেলে সন্তান। আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর আপনাকে কবরে রাখা হলে আপনার দেহটা খাবে পোকাতে। আবার মিলান, আপনি যখন মরে যাবেন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। তাহলে ওখান থেকে আমাকে বাঁচতে হবে। কবর খুব খাতারনাক জায়গা। হ্যাঁ, একজন বাবজি আব্বা এবং মা, আব্বা মায়ের জন্য 100 টাকা দিয়েছেন। মালিক এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন, তারা আব্বা মা কবরস্থ হয়ে গেছে, কি হালাতে আছে জানি না। কবর অন্ধকার একটা কবর, ভয়ঙ্কর কবর, যেই কবর কাউকে মাফ করে না। ভালো হও, বিখ্যাত আর কুখ্যাত হও, কোনো ত্রুটি পেলে কবর কাউকে ছাড়ে না। আশ্চর্য হই, যেদিনকে সাদ বিন মুআযের যখন ঘটনা পড়ি আশ্চর্য হয়ে যাই। এত বড় একজন সাহাবী, এত বড় সাহাবী হওয়ার পরেও সেই সাহাবীকে কবর পর্যন্ত ছাড়েনি। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবাস সামা, যেই সাহাবীটা বললে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। 70,000 ফেরেশতা সেদিনকে শরীক হয়েছিলেন। যেই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছিলেন, সেই সাহাবী এত ফেরেশতা উপস্থিত হওয়ার পরেও যখন সাহাবীকে কবর দেওয়া হলো, কবরের আযাব শুরু হয়ে গেল, কবরের আযাব চাপ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলেন মুআযের কবরে আযাব শুরু হয়ে গেছে। তিনি কবরটাকে চেপে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলেন। দেখেন, এত বড় দামি সাহাবী, এরপরে কবরের শাস্তি তাকে পেতে হচ্ছে। তাহলে আমার আপনার জীবনে কত যে ভুল আছে। কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, সবাইকে কবরে যেতে হবে, একদিন না একদিন মরতেই হবে, কবরে আপনাকে যেতেই হবে। যদি কবরে যাওয়া লাগে তাহলে অন্তত নিজের জন্য দিয়ে যান, মরে গেলে কেউ আর আপনার কাজে আসবে না। আমরা অনেক বলি ছেলে মেয়ের জন্য রেখে যাব, রাখেন, আমার আপত্তি নাই। তবে শুনেন, সব হাদিস, সব ওলামা, আলেম ওলামা প্রায় জায়গায় এই হাদিসটা আপনারা শুনতে পান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কোনোদিন বন্ধ হয় না। তবে শুনেলেন, আমল সাদকায়ে জারিয়া আপনি দিলেন, কিন্তু আপনি
নেকি পাবেন। কিন্তু এটাও জেনে নেন, আপনার সন্তান যদি বেঈমান হয়, বদমাশ হয়, তাহলে শুনে নেন ওই আপনার টাকা দিয়ে যদি আপনার ছেলে খারাপ রাস্তায় ব্যয় করে, যত খারাপ রাস্তায় ব্যয় করবে, আপনার কিনা টিভি, মোবাইল বলেন, টিভি বলেন, যত কিছু উপার্জন করবে, খারাপ জিনিস ব্যবহার করবে, সমস্ত জিনিস আপনার কবরে চাপানো হবে। এটা আপনি লিস্টে লিখেলেন। মনে করেন না যে সাদকায়ে জারিয়া পাবো। আপনার ছেলে যদি অন্যায় কাজ করে আপনার টাকা দিয়ে, যেগুলো আপনি রেখে যাচ্ছেন সন্তানের জন্য, লাভ কি? যে সন্তান আপনার টাকা দিয়ে আনন্দ ফুর্তি করবে, বেহায়াপনা করবে, খারাপ রাস্তায় ব্যবহার করবে, আর আপনি মরে যাবেন, কবরে আযাব আপনি ভোগ করবেন। কেমন আপনি মা, কেমন আপনি বাপ, কেমন আপনি গার্জেন? এটা করবেন কেন? নিজে দান দিয়ে যান। কবরে যদি আপনি শান্তি পেতে চান, নিজের হাতে দান করতে শিখুন। এই জন্য আমার একটা কবিতা আছে বানানো, আমি প্রায় কবিতা লিখি। তো আমি আপনাদেরকে বলছি গজল, অনেক কবিতা আমি গজল লিখি। তবে কথা হচ্ছে এই যে আপনি দান নিজের হাতে করতে শিখুন, তাহলে আপনার জীবন ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। বুড়িয়ে গেলে সেদিন আপনার জ্ঞান ফুটবে। আর একটা কথা আপনাকে বলি, মানুষ যখন মারা যায় তখন আফসোস করে। সূরা মুনাফিকুন শেষ আয়াতটা আপনি খুলবেন, শেষ রুকুর দিকে যাবেন, আল্লাহ তাআলা ওই লোকটার কথা কিছু বলবেন। 40 টাকা দিলাম আর 500 টাকা বাকি। 40 টাকা নগদ দিলেন আর 500 টাকা বাকি। কি নাম? যে কে লিখছে গো? ওইদিকে লিখছেন ভাই, বলে দেন। হ্যাঁ, এজাবুল হানিফ নাকি? তো তিনি 500 টাকা লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাম রব্বুল আলামিন। দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আছে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। যারা দান করে না, দান করে বখিলতা করে মারা গিয়েছে, অনেক ধন সম্পদ রেখে মারা গিয়েছে, ধন সম্পদ রেখে যারা মারা যাবে, সেদিনকে একটা আশ্চর্য কথা বলে তারা মরবে। কি কথা বলবে শুনে নেন, আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা নিজের স্বয়ং ওই কথাটা বার্তা দিয়েছেন। কি? যেদিন মানুষ মারা যাবে সেদিনকে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, তুমি আমাকে একটু সময়ের ভিক্ষা দাও, একটু সময় দাও। এই সময়টা নিয়ে তুমি কি করবে? যে লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, ওই সময়টা কেমন, কেন সময়টা চাইবে? সময়টা কেন চাইবে শুনেন মা বোন, সময়টা কেন চাইবে? বলবে না, আল্লাহ আমার 4 বিঘা জমি আছে, আমি চাষ করছি, এখনো আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। কটি আছে ভাই? 2000 টাকা। কি নাম? হ্যাঁ, রেজাউল হক। নিজাবুল হক। 2000 টাকা। এখানে বাড়ি? এখানে বাড়ি। দান গালা কি করেন গো? ওয়াক্তিয়া মসজিদ দরকার আছে তো অনেক, বাড়ির সামনে। সুবহানাল্লাহ, 2000 টাকা। তো বাপজি, আপনি আর কিছু পারবেন না? 1000 আগে দিয়েছিলেন। আল্লাহ, তো 3000 তো হয়ে গেছে, আর 2 ঘন্টা আঙুল বাকি আছে। হ্যাঁ জি, তো এটা দিলে তো হয়ে গেল 1 হাত। বাজি হবে না? 2000 আমি চাপ দিব না, যেহেতু 1000 দিয়েছেন, আর 2000 আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই তিনি 2000, বাবজি 2000 টাকা দিয়ে দিবেন। 2000 একদিনে 2000 টাকা, মানে 3 আর এদিকে 2, টোটাল 5000। রব্বুল আলামিন মালিক রে, আগে 1000 দিয়েছে, আল্লাহ তার মন ভরেনি। মাবুদ তোমাকে কত ভালোবাসে, তোমার মসজিদকে আবাদ করার জন্য মালিক আবার 2000 টাকা নিয়ে হাজির হয়েছে। আমি আবদার করলাম, মাবুদ আরো 2000 টাকা। মাবুদ সঙ্গে সঙ্গে হাসি মুখে খুশি হয়ে গেছে। আল্লাহ তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তার বাড়ি বালা মুসাল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। মালিক রে, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। মানুষ যখন মরবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, আল্লাহ একটু সময় ভিক্ষা চায়, একটু তোমার কাছে সময় চায়। কি সময়? বলবে না আল্লাহ স্ত্রী মুখখানটা লাস্ট চানিস দেখব, বলবে না আল্লাহ ছেলে আমার মাধ্যমিক পাস করবে, এটা আমি দেখব, বলবে না আল্লাহ আমার বাড়িটা 4 তালা হচ্ছে সম্পূর্ণ হোক, তারপরে কোনো কথা এগুলো বলবে না। স্বয়ং একটা কথাই বলবে, ফাসাদ্দাক
ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুইটি কথা বলবে আর আল্লাহর কাছে কন্দন করে কান্না করে 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 চাইবে। এই কান্নাটা কোনো স্ত্রী দেখতে পাবে না, কোনো ছেলে দেখতে পাবে না, কোনো বন্ধু দেখতে পাবে না, কোনো আপনার কিনা স্বামী পর্যন্ত দেখতে পাবে না, ভাই বোন কেউ দেখতে পাবে না। এই দৃশ্যটা শুধু আল্লাহ সাত আসমান থেকে দেখবে। আর আপনি মরার কারে বলবেন ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, মাবুদ রে আল্লাহ তুমি আমাকে একটু দান করার সুযোগটা দাও, সাদকা করার সুযোগটা দাও। মুফাসসিররা বলেন কেন এই কথা বলবেন? নামাজের কথা কেন বলা হলো না? নামাজের কথা কেন বলবে না? পর্দা করার কথা কেন বলবে না? আর কোন অন্য আমলের কথা কেন বলবে না? দানের ব্যাপারে কেন বলা হবে? কারণ দান খুব আশ্চর্য বিষয়। আপনার পকেটে 20 টাকা আছে, যদি ইচ্ছা হয় তো আপনি যদি 5 টাকাও দেওয়া মনে করেন, চট করে দিয়ে আপনি 5 টাকা দিয়ে দেবেন। কিন্তু নামাজ পড়তে গেলে মিনিমাম 2-4-5 মিনিট লাগবে, এটা সময়ের ব্যাপার আছে। হজ করতে গেলে সময়ের ব্যাপার আছে, পর্দা করতে গেলেও সময়ের ব্যাপার আছে। কিন্তু দানটা এমন একটা জিনিস, আল্লাহকে বলবেন ফাসাদ্দাকা, 2 নম্বর ওয়া কুম মিনাস সালিহিন, মাবুদ রে ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব, সৎ লোকের মধ্যে আমি ঢুকে যাব। এতদিন বেলাইনে ছিলাম, আল্লাহ এই দুইটা আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআজালুহা, আল্লাহ বলবেন না না আর বান্দা তোমাকে সময় দেওয়া যাবে না। খুব ফুটানি মেরেছো, খুব টাকার গরম দেখিয়েছো, কত জায়গায় তুমি শেষ করে দিয়েছো, আর তোমাকে সময় দেওয়া হবে না। আমি আল্লাহ জানি তুমি কে করতে। শেষবার যারা দিয়েছেন এরপরও শেষ কিছু টাকা চাইবো আপনার কাছে। 5,000 টাকায় একটা কলম গেল, আর একজন 5,000 টাকা হবে না? আল্লাহর রাস্তে ভাই 5,000। মা বোন আপনাদের কাছ থেকে আব্বার জন্য, মায়ের জন্য, আব্বা কবরগ্রস্ত হয়ে গেছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এইরকম ব্যক্তি আছেন। আর না পারবেন 1,000 করে বলেন, 1,000 টাকা করে বলেন। একজন দিয়েছেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ভাইয়ের যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না, রাহুল নামে একদিন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই নেই সব মনে হয় জান ঝেড়ে মুড়ে দিয়ে দিয়েছেন না, কেমন কি পাতানটুকু আছে? বাবার জন্য 500 টাকা দিয়েছেন, হ্যাঁ এর আগে 500 দিয়েছেন নাকি? 200 দিয়েছে, তা আপনি 1000 টাকা জুটান। ও অসুবিধা, 1000 হবে না বাবুজি? 1000 বেশি নয়, হ্যাঁ 300 টাকা দিলে 1000। আল্লাহ কত রব্বুল আলামিন। আল্লাহ তিনি আব্বার জন্য দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ রে শুনলাম বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার আব্বুকে ক্ষমা করে দাও, আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখিও, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মানুষ যখন মরে যাবে, মনে করুন আপনি মরবেন 1 মিনিটের জন্যে, একটু চোখ বুঝেন, একটু মনে করুন, মাথাটাকে নিচু করুন, একবার ভাবেন আমি মরে গেলে, ধরেন আমি মরে গেলাম। এখন যদি আপনি মরে যান, বাস্তবে আপনি নয়, আপনি কল্পনার জগতে চলে যান,
দিলেন নাকি আবার? একবার 200 দিয়ে হলো, আচ্ছা। 500 আর 300। 300, মাশাআল্লাহ। 500 মায়ের জন্য 500 পাবেন। আচ্ছা, তিনি 500 বাবা দুটোই মারা গেছে। 500 করে দিলেন, মাশাআল্লাহ। তিনি চেয়েছিলাম 300 টাকা আবদার, ভাই তিনি বাবজি 300 টাকা আবদারকে পূর্ণ করে 1000 টাকা দিলেন আব্বা মায়ের জন্য। মালিক এলা ডিস্টার্ব হয়, তুমি আর 10 মিনিট সহ্য করতে পারবে না? একটা মায়ের বড় ছেলে অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ আছে মেয়ে মহল থেকে নাকি? একজন বোন ছেলের জন্য অসুস্থ আছে, এই জন্য আর মালিক 500 টাকা দিয়েছেন। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন একজন কোন মা বোন আল্লাহ 500 টাকা দিয়েছেন সন্তানের জন্য। মালিক তুমি বড় ডাক্তার, বড় সার্জেন, আল্লাহ তোমার হুকুম না হওয়া পর্যন্ত, তোমার ফাইসালা না হওয়া পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কারণ তুমি বড় ডাক্তার, বড় সার্জেন। মাবুদ রে আল্লাহ তুমি তার সন্তানকে সুস্থতা দান করাও। মালিক আগের স্বাভাবিক অবস্থায় ফিরে দাও, আল্লাহ যেন ঠিক মতন থাকতে পারেন। আল্লাহ তুমি তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, তাদের বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও। আল্লাহ তাদের ধান খেতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। মা বোন যদি না থাকে 500 টাকা করে বলেন। 500 টাকা 1 মিনিট একটু চেয়ে দেখেন তো। আপনাকে বলি, ধরেন আপনি মরে গেছেন, মনকে একবার বুঝান, মন আমি মারা গেছি, এখন মরে গেছেন, দেখেন সবাই আপনার জন্য কি করবে। এখন আপনি মরে গেছেন, মনকে বলেন মন এখন আপনি মরে গেছেন, সবাই কান্না করছে, লাশ হয়ে পড়ে আছেন আপনি, সবাই কান্না করছে, কেউ ভাই বলছে, কেউ মা বলছেন, কেউ আপনার কিনা দিদি বলছে, কেউ মেয়ে বলছে, বলে সবাই কাঁদছে, কেউ বুবু খালা বলে কাঁদছে। এমন সময় আপনি দেখছেন মনকে বলছেন মন, এবার পরে কেউ আবার পাশ দিয়ে গল্প করছে, কখন জানাজা হবে, কখন মাটি হবে, তখন তাড়াতাড়ি নাম টাইম বেঁধে দিল। দেখবেন মন এবার আমি দেখছি আমাকে ঘরে নিয়ে চলে গেল, ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগার পর 2-4 লোক আমাকে গোসল দিতে শুরু করলো, সামান্য গরম পানি দিল, কর্পূর দিল, আর কুলের পাতা বোরের পাতা দিয়ে আমাকে সবাই গোসল করাচ্ছে। ওরে মন আমি দেখছি সবাই আমাকে শেষ আখেরি গোসল দিচ্ছে, চোখের পানি দিয়ে আপনার ফেলছে, চোখের পানি ফেলছে আর আমাকে গোসল করাচ্ছে। আর কে বলছে তাড়াতাড়ি কর, আর দাফন করতে হবে। এমন সময় আমার শরীর থেকে পুরো পোশাককে খসিয়ে নিল। ওরে মন এরপরে আমি দেখছি পূর্ণ পোশাক যখন খসা হয়েছে, খুলে নেওয়া হয়েছে, এবার তারা সাদা কাপড়কে রেডি করতে লাগলো। রেডি করার পর মাত্র 3খানা কাপড় ছাড়া আর কিছু নেই। ওরে মন বাহির থেকে যেন আমি আওয়াজ পাচ্ছি, ওরে লাশটা কি তাড়াতাড়ি হলো কিনা। এবার আমাকে খাটলিতে করে রাখা হলো। ওরে মন আমি দেখছি খাটলিতে রাখার পর এবার সবাই 4টা পায়া ধরছে, আমার বন্ধু আমার একটা ধরেছে, আমার ভাই একটা ধরেছে, আর 2জন প্রতিবেশী ধরেছে, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। চল তারা, আমি দেখলাম মন কোথায় ওরা নিয়ে যাচ্ছে। যে বন্ধু আমাকে এত ভালোবাসতো, বান্ধবী আমাকে এতটা ভালোবাসতো, আহারে আমাকে সে নিয়ে চলে যাচ্ছে। আমার আব্বা আমার কাঁধ ধরে নিয়ে চলে যাচ্ছে। দেখছি আমার ছেলে এমন জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, ছেলে নেমেছে আমার জন্যে, পা দিয়ে নামলে তো পা, মাথা দিয়ে নামলে তো মাথা, আমাকে যেমন রাখলো। রাখার পর আমার সন্তান আর একটু দেখার পরে আমার 3টা গুড়াকে খুলে দিল, মাথার দিক খুললো, পায়ের দিক খুললো। এরপরে আমার দেখলাম আমার সন্তান উঠে যাচ্ছে। এমন একটা হালাত, যে হালাতে আমার সন্তানকে বলতাম বেটা রে অন্ধকারে থাকতে পানি রে বেটা, বাল্বটা জ্বলিয়ে দি, আলা জ্বলিয়ে তোরা চলে যাও, আমি অন্ধকারে ভয় পাই। এরপরে দেখবেন আপনার কি লাশ হয়ে আছে, মন ধরে আপনি শুয়ে আছেন। এরপরে তারা কি করলো, বাঁশটাকে সম্পূর্ণ করে একটার পর একটা দিতে শুরু করেছে। আস্তে আস্তে শুরু করে দুনিয়ার আলো দেখতে পাই না, হালকা হালকা যেন আলো পাচ্ছি। কখন কে বলছে হঠাৎ করে পাটি দেওয়া হলো। পাটি দেওয়ার পরে আর যেন কোনো কোনো কিছু দেখতে পাচ্ছি না। একা কেমন করে থাকবো, সবাই আমাকে দিচ্ছে। এমনকি দিতে সবাই একটা করে মাটি চাপা দিতে শুরু করেছে। থাবা মারছে, আমি আওয়াজটা পাচ্ছি। সবাই মাটি দিয়ে সম্পূর্ণ যখন চলে যাচ্ছে, বলছে মন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ আমার সঙ্গে থাকে না, কেউ আমার সঙ্গে আর একটুও থাকলো না। সবাই আমাকে সম্পূর্ণ জানাজা পড়ে দোয়া দিয়ে সব আমাকে বিদায় করে দিল।
যদি এই জিনিসটা প্রতিদিন রাতে শুয়ে শুয়ে ভাবেন তো আপনার অনেক পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যাবে। যে বিশ্বের মানুষের জন্য 100 টাকা দান করলাম কে বাকিটা কার জন্য? বিশ্বের মানুষের জন্য। মানে মানুষের জন্য, গোটার লোকের জন্য 100 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই দিয়ে দিয়েছো নাকি? না না, এসএল মারা গেছে, ওর স্ত্রী দিল ওর নামে দোয়া করতে বলল। 200 টাকা দিয়ে 400 টাকা বাকি। হ্যাঁ, 300 টাকা। এটা কে দিল? এটা 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 এসরায়েলের স্ত্রী ইসরায়েল মেম হল থেকে। স্বামী মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, স্বামী মারা গেছে। আহা, স্বামী মারা গেছে, এই জন্য বোন স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিকের বোনটা মনে হয় খুব অসহায়। অসহায় না তো কি, অনেকে বলে বাপ মা থাকলে ইয়াতিম, স্বামী না থাকলে এটাকে ইয়াতিম বলা হয়। স্বামী না থাকলে সংসার কোনোদিন উজ্জ্বল হয় না, সংসার যেন ভেঙে পড়ে যায়। মাবুদ রে, সে স্বামী আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, অসহায় আছে। আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি মাফ করে দাও, কবর অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। ভাই তাড়াতাড়ি বলেন, স্বামীর জন্য আর না এরকম স্বামীকে স্বামীর জন্য স্মরণ করে আপনি দিবেন? কোন মা বোন নেই? আরে য টাকা আছে বলেন, আমি শেষের দিকে আছি ভাই, আপনারা 5-10 টাকাও দিতে পারবেন না? শেষ দোয়া বলবো, কিন্তু দুয়ার আগেই 5-10 টাকা কি আপনাদের হাতে নাই? আমি 5000 টাকা একটা মনে হয় কোনোরকম করে পেলাম, 10,000 পাইনি। তো কমিটিতে যারা মধ্যে আছেন, যারা সহযোগিতা করেছেন, যুবকবৃন্দ যারা আছেন, তারা কি সবাই দিয়েছেন না বাকি আছেন? যদি বাকি থাকেন তো চট করে বলেন আল্লাহর রাস্তে। আর যারা মসজিদের দায়িত্বশীল হিসাবে আছেন, যারা মূল মাথা, তারা কত দিয়েছেন? তারা অন্তত বলেন 500, 1000, 2000 আল্লাহর রাস্তে, না বাকি আছে? বলো না, এরা সব বাকি আছে না দিয়ে দিয়েছে সব? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। আর দেওয়া হলে আর তো চাওয়া যাবে না, দিয়ে দিলে তো আর কিছু করার নেই। যদি থাকে তো বলেন আল্লাহর রাস্তে। শেষ, আমিও আলোচক, আগের বক্তাকে দিয়েছেন ঠিক আছে, তো আমিও তো কিছু আশা রাখি চাওয়ার, আমার হাতেও আপনারা কিছু দিবেন আল্লাহর রাস্তে। ভাই যারা বসে আছেন 5-10 টাকা অন্তত শেষ আমি আপনাদের কাছে চাচ্ছি আল্লাহর রাস্তে বলেন। কেউ মাহরুম হবেন না, 10-20 টাকা হলে দেন। মা বোন, আমার একটা শেষ চাদর যাবে, আপনাদেরকে তো আর আসতে বলতে পারবো না। পীরের জিন্দেগি শেষ। পীর হলে হয়তো একদম পীরের আপে আবার মেয়েকে এভাবে জাপটে ধরে নেবে। তুমি বলছে আমি তোমায় ভালোবাসি গো বাবা। পীরেরকে কেরামতি দেখেছেন? ছেলে মেয়ে একেবারে এক চাপটে জাটিয়ে ধরে লাই, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। করে না? আছে তো, ওরা ধরে লাই, মানে ওটা কি না কি পেলুন ভালো। তা আমি তো ওরকম লাই। মা বোন, শেষ আবদারটা আপনাদের রাখছি। আমি জানি আপনারা সব দিয়েছেন, ওই যা পেরেছেন দিয়েছেন। আমি আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে শেষ আবদারটুকু আপনার কাছে চাইছি আল্লাহর রাস্তে। 5-10 টাকা কেমন করে দিবেন বলে দিচ্ছি, কেউ যাবে না।
আমার যেটা ফর্মুলা সেটা হচ্ছে এটা রাখেন, সব জায়গায় এ বোনেরা এই কাজটা করে, আমাকে পছন্দ করে খুব ভালো লাগে। যদি বলেন মা বোন আপনার কাছে পয়সা নাই, তো শেষ আবদার এতটুকুই থাকবে, একটা আমি চাদর দিব ওখানে, তো চাদরটা দিয়ে যদি বলেন যে আমার কাছে একটা টাকাও নেই, আপনি তাও উঠবেন, উঠে চাদরকে টাচ করবেন যে আমি আল্লাহ মুলি সাহেব দিতে পারলাম না, আল্লাহ আমি দিতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো। এই কথাটা বলতে পারবেন না? অন্তত এটা পারবেন, আমি একটা চাদর ফেলবো ওইখানে, আমি দেখবো কে উঠলো না, আবঝা ওখানে একটা চাদর দিব, 2 টাকা থাকলে ওখানে দিয়ে যাবেন, টাচ করবেন। আমার শেষ আবদার, আমি আপনাকে জোর কোনো পূর্বক করবো না, যা দিয়েছেন, তবে আমার একটা আবদার থাকবে যে ওখানে কেউ যদি কারো রুমাল থাকে একটা আগা দিকে আমি একটা রাখতে বলছি। ওখানে কারো কোনো রুমাল আছে কিনা? দেন এটা দেন, মাশাআল্লাহ, এটা দিয়ে দেন, ওটা চালিয়ে দেন, একজন উঠেন তো বোন, একজন উঠে ওখানে রাখবে শুধু, চালান চালিয়ে দেন। ওই যে ফাঁকা খান্ডে রাখো তো, যাও ওখানে ফাঁকা রেখে 2 টাকা 1 টাকা 5 টাকা আপনার যেটা লাগে, আমার শেষ ছেলে হিসাবে ভাই হিসাবে চাদরটা দিবেন তো লাস্টে দিয়ে দিন, এদিকে আসবে না মহিলা, এই তাহলে ওই কোনায় দিয়ে দেন, অসুবিধা নেই, ওই কান্না দিয়ে চলে যাবে, তাহলে ওইদিকে দিয়ে দেন, দিয়ে চলে যাবে, ওই মাথাতে চলে যাও তুমি চাদর নিয়ে, ওই মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন। আরে লাস্টে যাবে না, এখানে কেন যাবে? এখানে যাওয়া দরকার নেই। আর যাই হোক মাঝখানে দিয়ে দেন, থাক উঠতে হবে না, ওখানে সবাই 2 টাকা 5 টাকা যা আছে দিয়ে দেন, ব্যাস, অসুবিধা নেই, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। সবচাইতে বড় কাজ আমার এটা যদি অপরাধ হয়, তো সবচাইতে অপরাধ হচ্ছে যারা দায়িত্বশীল থাকতে হচ্ছে সবচাইতে বড় অপরাধ, যারা দায়িত্বশীল পর্দা করেছে, এটা সবচাইতে বড় অপরাধ, যারা দায়িত্ব নিয়েছে। পর্দা করার সিস্টেম কিন্তু এরকম নয়, পর্দা করার সিস্টেম যে পুরো ঢাকা থাকবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু প্রথম গালতি কারা করেছে? যারা দায়িত্ব নিয়েছে, যারা এখানে দায়িত্ব নিয়েছে সবচেয়ে, ওদেরকে আগে বুঝাতে হবে। পর্দা করা তার নিয়ম হচ্ছে সম্পূর্ণ ঢেকে দেওয়া, এভাবে ওপেন নয়। যদি আমি বলিনি, কারণ মুরব্বী সবাই আছে, এই জন্য বলার চেষ্টা করিনি, কারণ সবাই বুঝছে পরিস্থিতিটা। তো আমার কোনো লাভ নেই আপনাদের জন্যে। তো শেষে হোক মাঝখানে হোক, ওখানে রেখে দেন, 5-10 টাকা যা দিবে দিয়ে আমি শেষ বার্তা দিয়ে দেন। থাকলে গেলে একটা আকর্ষণ হয় কি, উঠে দিলে সবার চাহিদা আছে, উঠে দিলে সবার একটা চাহাত থাকে, জায়গা আমিও 2 টাকা দিয়ে আসি। যখন চাদরটা ঘুরাবে আর দেওয়ার মন করবে না, এটা আমার প্র্যাকটিক্যাল করা আছে, এই জন্য আমি এই জিনিসটা করি, কালেকশন করা প্র্যাকটিক্যাল আমার করা আছে। এটা তখন সবার ইচ্ছা হবে যে আমিও 2 টাকাটা দিয়ে আসি ওখানে উঠে। এটা হচ্ছে একটা নিয়ম। 5-10 টাকা যা আছে আল্লাহর রাস্তে ভাই দিয়ে দেন, আল্লাহর রাস্তে যদি কেউ দেওয়ার থাকেন দিয়ে দেন, আমরা শেষ করবো এখানে, আল্লাহর রাস্তে দিয়ে দেন। মরণ তোমার শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মা বোন উঠেন, সবাই দিয়ে দেন, দুয়াটা বলে দিন সবাই। ভাই 5-10 টাকা থাকলে দিয়ে দেন, আল্লাহর রাস্তে নেই, 5 টাকাও নেই, উঠেন সবাই আল্লাহর রাস্তে উঠেন, মুসাফা করি ভাই, নেই 5 টাকাও নেই, আল্লাহর রাস্তে দেন। 5 টাকা থাকলেও দেন, মসজিদের জন্য দেন, আল্লাহর রাস্তে। দেখেন এই 5-10 টাকা কোন দিকে কত চলে যাবে, আমি জানিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তে। আমরা এই দুয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা